শুভ সকাল। শুভ সকাল। আজ 5ই এপ্রিল শুক্রবার। উপস্থিত সম্মানিত সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাথে আছি গৌরাঙ্গ সরকার এবং আমার সাথে আছে ভগবতী চক্রবর্তী ম্যাম। সঙ্গে থাকবেন আপনারা। আজকে একটা টপিকস রাখা হয়েছে সমসাময়িক আলোচনা ও আমাদের ও কানেক্ট। সে নিয়ে আজকে আমরা এই মিটিংয়ে প্রতিদিনের ন্যায় উপস্থিত হয়ে গেছি। তো আপনারা সবাই সঙ্গে থেকে আমাদেরকে সহযোগিতা করে নিয়ে যাবেন সামনের দিকে। আমি প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের অনিরুদ্ধ দাস স্যার। আপনাকে শুভ সকালের সূচনা লগ্নে আপনি আপনার বক্তব্য রাখুন। ওয়েলকাম স্যার। Thank you. Good morning. Good morning, OP Mission Success Family. Good morning. Good morning all respected lucky farmers. প্রত্যেকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলি এই পাওয়ার বুস্টার সেশন মর্নিং সেশনে জানাই প্রত্যেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং তার সঙ্গে জানাই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি মেন্টর সরল সিংহ রায় স্যারকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা প্ল্যাটফর্ম যাদের প্রত্যেকের জন্য জায়গাটা তৈরি করার জন্য। এবং আজকের যে আলোচ্য বিষয় সে হচ্ছে সমসাময়িক আলোচনা ও কানেক্ট। এই সমসাময়িক যে আলোচনা, যে বর্তমান পরিস্থিতিতে আমরা যা প্রতিনিয়ত যা পেয়েছি যা পাচ্ছি সেটার উপর আমরা আলোচনা রাখবো প্রত্যেকেই। যে আমরা যে 360 পেয়েছি সেখানে আমাদের স্যার যে কি অবস্থান থেকে আমাদের আলোচনা রেখেছিলেন সেটার উপর প্রত্যেকে একটু ধ্যান রেখে সেই সমসাময়িক আলোচনার মধ্যে আমরা কথা বলবো। এবং তার সঙ্গে থাকবে আমাদের ও কানেক্ট। এই ও কানেক্টের যে আপডেট যে আমরা পাচ্ছি সেখান থেকে কিছু তুলে ধরার। তো আজকের সুন্দরভাবে আমাদের মিটিংটাকে এগিয়ে নেওয়ার জন্য আছেন আমাদের মাঝে গৌরাঙ্গ সরকার স্যার, আছেন আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম এবং তার সহিত আছে 3জন ধর্মীয় পাঠের জন্য ব্যক্তি এবং আমাদের প্রারম্ভিক স্পিকাররা। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন হ্যান্ডওভার করছি গৌরাঙ্গ সরকার স্যার। আপনি আসেন এবং সুন্দরভাবে মিটিংটাকে এগিয়ে নিয়ে যান। আবার টু গৌরাঙ্গ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি থাকবেন সঙ্গে আমাদের। আমি এবার আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠের জন্য আমি প্রথমে ডেকে নিতে চাই। আমাদের মাঝে আছেন অরবিন্দ হালদার স্যার। ওয়েলকাম স্যার। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং এই ভালো থাকার মধ্য দিয়ে আমরা 3টে গ্রন্থ পাঠ করে থাকি। নিশ্চয়ই সবাই সবার কাছ থেকে সবার মনের মধ্যে থেকে আমরা প্রার্থনা রাখবো। অনেক ধন্যবাদ স্যার। সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথাইতি নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দশম অধ্যায়ের বিভূতি যোগ থেকে 11 নম্বর শ্লোক করছি। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। এখানে বলছেন যে ইষ্ট সদ্গুরু অথবা পরমাত্মার রথি হওয়া একই কথা। এই যে রথি, এই আমাদের বুঝতে পারি এই দেহটা একটা রথ। এর যে রথি হওয়া, এই একমাত্র সদ্গুরু হোক এবং গোবিন্দ হোক, তিনি আমাদের রথি হন। এটাই এখানে বলছেন যে সাধকের আত্মায় জাগ্রত হলে তার নির্দেশ 4 ভাবে পাওয়া যায়।
প্রথমটা আমি আগামীতে তুলে ধরেছিলাম, তবে এখান থেকে একটু টানছি যে প্রথমে স্থূল সোরা সম্বন্ধে অনুভব হয়। এটা কি? আপনি যখন আরাধনায় বসবেন তখন আপনার মন কতটা তাতে নিযুক্ত, কখন আরাধনায় মগ্ন হয়, কখন মন আরাধনা করতে চায় না, প্রতি সেকেন্ডে মিনিটে ভগবান এর সংকেত দেন আপনার অঙ্গ স্পন্দনের মাধ্যমে। এখানে তাই অঙ্গ স্পন্দনকেই স্থূল সোরা সম্বন্ধী অনুভব বলে, যা প্রতি সেকেন্ডে 2-4 বার 2-4 স্থানে একসঙ্গে অনুভব হয়। আর দ্বিতীয়ত বলছেন, দ্বিতীয় হলো স্বপ্ন সোরা সম্বন্ধী অনুভব। সাধারণ মানুষ যা স্বপ্ন দেখে তা বাসনাজনিত। একবার ভাবেন তো, আমরা বিশেষভাবেই বাসনাজনিত স্বপ্নগুলোই দেখে থাকি। কিন্তু যদি আপনি ইষ্টকে মানে ভগবানকে হৃদয়ে ধারণ করেন, তাহলে এই স্বপ্নও নির্দেশ পরিবর্তিত হবে। এই স্বপ্ন অবশ্যই নির্দেশে পরিবর্তিত হতেই হবে। তাই বলছেন যোগী স্বপ্ন দেখেন না। যারা যোগ সাধনায় ব্যস্ত, যারা যোগ সাধনা করেন, তারা ভবিষ্যৎ দেখেন। উপর্যুক্ত দুটি অনুভবই প্রারম্ভিক। কোন তত্ত্বস্থিত মহাপুরুষের সান্নিধ্যে মনে শুধু তার প্রতি শ্রদ্ধা ভাব থাকলে, তার একটু আধটু সেবা করে থাকলেও এই অনুভব জাগ্রত হয়। কিন্তু এই দুটো অনুভব থেকেও সূক্ষ্ম শেষ দুটো অনুভব ক্রিয়াত্মক, যা ক্রিয়াত্মক চলেই গোচরবিত হয়। তাই তৃতীয় অনুভব সুষুপ্তি সোরা সম্বন্ধী। এটাতে বলছেন সংসারে প্রত্যেক জীব অচৈতন্য অবস্থাতে পড়ে আছে। মোহনিশায় সকলেই আমরা অচৈতন্য। শুধু লোভ লালসা, এই যে মোহ, এই মোহ নিশায় দেখবেন আমরা অচৈতন্য হয়ে থাকি, সঠিক সেই শুদ্ধ চেতন নেই। তাই বলছেন রাত দিন যা করে সমস্তটাই স্বপ্ন। এখানে সশক্তির শুদ্ধ অর্থ এই যে যখন পরমাত্মার চিন্তনে এইরূপ শৃঙ্খলা উপস্থিত হয় যে মন একদম স্থির হয়ে যায়, দেহটা জেগে থাকে কিন্তু মন সুপ্ত অবস্থাতে থাকে। এইরূপ অবস্থাতে ভগবান আবার সংকেত দেন। যোগের অবস্থায় অনুরূপ একটা রূপক দৃশ্য দেখা দেয়, যা সঠিক দিক প্রদান করে, ভূত ভবিষ্যৎ সম্বন্ধে অবগত করিয়ে দেয়। তাই আমাদের গুরু মহারাজজি বলতেন যে যেরূপ ডাক্তার অচৈতন্য অবস্থায় ওষুধ দিয়ে উচিত চিকিৎসা করে চেতনা ফিরিয়ে আনে, সেইরূপ ভগবানও বলে দেন তার উচিত কোনটা অনুচিত। অবশ্যই সেটা আমাদের মধ্যে থেকেই উপলব্ধি করে নিতে হবে। তাই চতুর্থতে বলছেন যে চতুর্থ এবং শেষ অনুভব হলো সমসরা সম্বন্ধী, যার মধ্যে আপনি ধ্যান কেন্দ্রিত, এবং যে ধ্যান কেন্দ্রিত করেছিলেন সেই পরমাত্মাতে সমতা লাভ হলে তারপর ওঠা বসা চলাফেরা করা সব সময় সর্বত্র থেকে অনুভূতি হতে থাকে। এই রূপ যোগী ত্রিকালজ্ঞ হন। এই অনুভব ত্রিকালাতীত, বলছেন ত্রিকালাতীত অব্যক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ আত্মাতে জাগ্রত হয়ে অজ্ঞানজনিত অন্ধকারকে জ্ঞানরূপ প্রদীপের দ্বারা নষ্ট করেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। আমরা শুনলাম পবিত্র গীতা পাঠ অরবিন্দ হালদার স্যারের কাছ থেকে। আমি এবার চলে যেতে চাই কোরআন থেকে তেলাওয়াতের জন্য, যিনি আমাদের সব সময় তেলাওয়াত করে থাকেন, উনি উপস্থিত দেখছি। তবে যদি কেউ চান নিজের ইচ্ছায় আসতে পারেন মাইক্রোফোন অন করে কোরআন তেলাওয়াত করার জন্য। জি, গুড মর্নিং গৌরব স্যার। ইয়েস, হ্যাঁ, আমি কন্টিনিউয়াস। আসতে চাই। জি জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সাদাকাল্লাহুল মাওলাল আযীম। ধন্যবাদ। যে মাকসুদুল স্যার, আপনি মিউট হয়ে গেছেন। জি, আমি শেষ করেছি। এটা সূরা কদর থেকে, সূরা কদর যেটা আমাদের সামনে আমরা জানি যে পবিত্র কদর রাত, লাইলাতুল কদর রাত, সূরা কদর আমি পড়েছি, আমি অলরেডি তেলাওয়াত করেছি স্যার। ধন্যবাদ, শেষ হয়ে গেছে। ধন্যবাদ। ছোট্ট সূরা, ছোট্ট সূরা। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনালেন। আমি এবার চলে যেতে চাই বাইবেল পাঠের জন্য। আমাদের মাঝে আছেন কুহিলি দিয়াসী ম্যাম। আমি
আপনাকে সসম্মানে ওয়েলকাম করছি। আসুন আপনি বাইবেল পাঠের জন্য। ওয়েলকাম ম্যাম। Thank you, sir. Good morning. Good morning, sir, ma'am, or respected founder member. প্রত্যেককে শুভ সকালের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আর প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ প্রত্যেকের জীবনে বর্তুক। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রত্যেকে মাথা নত করি। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ ফাদার, এই সুন্দর সকাল তুমি আবার আমাদের প্রত্যেকের জীবনে দিয়েছো আর তুমি প্রত্যেকে একত্র হতে সাহায্য করেছো। আমি তোমায় ধন্যবাদ জানাই। এই সুন্দর সকালের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত তোমার হাতে প্রত্যেকের ভার রাখি। প্রত্যেকের পরিবারকেও তুমি আশীর্বাদ করো, সুস্থ জীবন দিয়ে তুমি প্রত্যেককে সহায়তা করো। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই। আমাদের সিও অ্যাশার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের পরিবার, ওনাদের আত্মীয় পরিজন প্রত্যেকের মঙ্গল করো। ওনাদের প্রত্যেককে তুমি তোমার জ্ঞান, বুদ্ধি, তোমার শক্তি, তোমার সামর্থ্য, বল দিয়ে তুমি পরিপূর্ণ করে রেখো ঈশ্বর। ওনাদের প্রত্যেকের ভার আমি তোমার হাতে রাখলাম। আমি তোমার কাছে আরো বিনতিপূর্বক প্রার্থনা জানাই। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে সমস্ত স্যার ম্যামেরা অসুস্থ রয়েছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। তুমি সুস্থ জীবন দিয়ে তুমি প্রত্যেককে মিটিং এ আবার উপস্থিত হতে তুমি সহায়তা করো ঈশ্বর। আমি ওনাদের ভার তোমার হাতে রাখলাম। তুমি আরো আশীর্বাদ করো ওনাদেরকে। ধন্যবাদ জানাই ঈশ্বর। এই মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে দিয়ে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে তা কার্য করলে। আমেন। আজকে বাইবেলের হিতোপদেশ 29 অধ্যায়ের 23, 25 ও 26 পদ পাঠ করব। মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। লোক ভয় ফাঁদজনক, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে। অনেকে শাসনকর্তার অনুগ্রহ অন্বেষণ করে, কিন্তু মনুষ্যের বিচার সদাপ্রভু হইতে হয়। আমেন। ঈশ্বর বলছেন, যদি মানুষের মধ্যে অহংকার আসে, আর সেই অহংকারই কিন্তু মানুষকে উচ্চ থেকে নিচুতে নামিয়ে দেয়। আর যদি আমাদের মধ্যে নম্রতা থাকে, তাহলে যত কিছু সমস্যা আসুক না কেন, ঈশ্বর আপনাকে আমাকে সেই সম্মানের জায়গাতে রাখবেন। কিন্তু অহংকারই হচ্ছে মানুষের পতন। আরো ঈশ্বর বলছেন, লোক ভয় ফাঁদজনক। আমরা যদি মানুষকে ভয় করি, সেটা আমাদের ফাঁদের মতো। কিন্তু যদি ঈশ্বরকে বিশ্বাস করি, সেই ঈশ্বরই কিন্তু আপনাকে আমাকে উচ্চে স্থাপন করেন। কারণ ঈশ্বর ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আরো ঈশ্বর বলছেন যে অনেকে শাসনকর্তার অনুগ্রহের অন্বেষণ করে। আমরা বিচার সবসময় মানুষের কাছে যাই, কিন্তু আসল বিচার আসে সেই ঈশ্বরের কাছ থেকে। কারণ মানুষ অহেতুক বিচার করে এবং ন্যায্য বিচার করতে পারে না। ন্যায্য বিচার তিনিই করেন, সেই ঈশ্বর যিনি একটা সূক্ষ্ম চুলের মতো বিচার করেন এবং তিনি প্রবৃত্তময়, তার সমস্ত কিছুই প্রবৃত্ততার মধ্যে দিয়ে চলে। তাই ঈশ্বরই হচ্ছেন সর্ব কিছুর শ্রেষ্ঠ এবং তিনি যাকে যেমন ইচ্ছা করেন তিনি তাকে সেরকম কর্ম অনুযায়ী ফল দেন। তাই আমরা কখনোই অহংকার আনবো না আমাদের জীবনে। আমরা যত উঁচুতেই পৌঁছে যাই না কেন, আমাদের মধ্যে যেন, প্রত্যেকের মধ্যে যেন নম্রতা, প্রেম, ভালোবাসা এগুলো যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। কারণ জীবন আমাদের মাটির মানুষ, মাটিতে আমরা চলে যাব, কিন্তু রয়ে যাবে আমাদের সেই সমস্ত কর্মগুলো যেগুলো আমরা পৃথিবীতে জীবন্ত রূপে করে যাব। তাই আমরা কখনোই অহংকার আনবো না। কারণ আমরা মানুষকে লুকিয়ে সমস্ত কিছু করতে পারি, কিন্তু ঈশ্বরকে লুকিয়ে আমরা কিছু করতে পারি না। তিনি সমস্ত কিছু দেখতে পান। যেমন একটা ক্যামেরার মধ্যে সমস্ত কিছু ধরা পড়ে, কে কি করছে না করছে, কিন্তু ক্যামেরাটা সেই জায়গাটাতেই স্থায়ী থাকে। কিন্তু ঈশ্বরের দৃষ্টি সর্বত্র জায়গায়, প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা জীবজন্তু, ক্ষুদ্র থেকে বড় সমস্ত কিছুতেই কিন্তু ওনার দৃষ্টি থাকে। তাই আমরা কখনোই এই জিনিসগুলো করব না। থ্যাংক ইউ স্যার। ওভার টু ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা 3টি পবিত্র ধর্মগ্রন্থ শুনলাম। এতে আমাদের এইটুকুই শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি, থাকবে আমাদের মাঝে প্রেম, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা। তাহলে আমরা সামনের দিনগুলিকে আরো সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো।
ধন্যবাদ জানাচ্ছি কুইলি ম্যাম আপনাকে। তো আমাদের আজকে যে টপিকসটা এখানে রাখা হয়েছে সমসাময়িক আলোচনা ও আমাদের ও কানেক্ট। আমরা বিগত দিনে আলোচনা করে এসেছি, ও কানেক্ট সম্পর্কে আমরা জেনেছি, এবং যে সমসাময়িক আলোচনা তার উপরে ভিত্তি করে আমরা সামনের সময়টুকু অতিবাহিত করব। প্রত্যেকের মাঝে আমরা তুলে দেব এই আলোচনাটুকু। তা আমি এবার চলে যেতে চাই, উড়িষ্যাতে আছেন আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার। আপনি আপনার জায়গা থেকে প্রারম্ভিক বক্তব্য নিয়ে আসবেন। আমি ওয়েলকাম করছি আপনাকে, জয়নারায়ণ ঘোষ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আপনাকেও জানাচ্ছি স্বাগতম। আজ এই ওয়েবিনারে থেকে আমাকে ইনভাইট করার জন্য আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি আমাদের এই ওয়েবিনারের গর্ব, আপনাদের নিয়ে আমাদের গর্ব, আমি প্রায় বলে থাকি। সুতরাং আপনাদের পরিচালনা আপনাদের স্যালুট জানাই। আজকে শুভ সকালের আমরা সাধারণত বলি বুস্টার সিজন, সেই বুস্টার সিজনে ওপি সাকসেস মিশন আয়োজিত ওপি মিশন সাকসেস ফ্যামিলি আয়োজিত আমাদের যে আজকে যে ওয়েবিনার, সেই ওয়েবিনার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমাদের পবিত্র রমজান উপলক্ষে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকের উপস্থিত হোস্ট, কো হোস্ট এন্ড অল পার্টিসিপেন্টস, আমাদের অর্গানাইজার মিস্টার সজল কুমার সিং রায় স্যার এবং অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস, আমরা সকলকে শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। তার আগে স্যালুট জানাই আসুন পরে স্যার, যিনি আমাদের আলোচনার ভিতরে আসি আমরা ওনার স্বপ্ন, ওনার স্বপ্নে আমরা আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই আমাদের ওয়েবিনারকে নিয়ে কিছু শেখার জানার আগ্রহ নিয়ে। ধন্যবাদ জানাই, স্বাগত জানাই আমাদের যে পার্টিসিপেন্ট এবং যিনারা থাকেন, হোস্টে থাকেন এবং যারা পরিচালনায় থাকেন, প্রত্যেককে জানাবো আমাদের এই ওয়েবিনার থেকে স্বাগত এবং শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করবো আমাদের এই ওয়েবিনারে। আজকের আলোচনা সমসাময়িক আলোচনা এবং আমাদের ও কানেক্ট নিয়ে আলোচনা, এবং আমাদের ও কানেক্ট এবং আমাদের স্বপ্ন, ও কানেক্ট আমাদের একটা ধৈর্য, এবং ও কানেক্ট আমরা স্বাগত জানাই। আমরা অপেক্ষায় ছিলাম তোমাকে একটা ভালোভাবে পাওয়ার জন্য। তিনি আমাদের কাছে মধু, তিনি আমাদের একটা হনি। তো সারা বিশ্বে ও কানেক্ট দ্য হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সারা বিশ্বে মানুষকে এক সংযোগ করার জন্য আমাদের এই ও কানেক্ট। তো এই ও কানেক্ট আমাদের একটা কি বলবো, একটা বহু প্রতীক্ষার ফসল, যা সারা বিশ্বে একটা ইউনিক ভাবে আমাদের কাছে ধরা দিয়েছে, যেটা একটা আমাদের অন্যদের থেকে আলাদা। তা আমাদের ও কানেক্ট আমাদের গর্ব, আমাদের ও কানেক্ট নিয়ে আমরা আমাদের অহংকার। সমাজ ধরে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং সহজ এবং সরল ভাষায় আমরা অডিও ভিডিও ভার্চুয়াল কনফারেন্সিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যে প্ল্যাটফর্মে আমরা সমাজ ধরে ইউজ করে যাচ্ছি। এই যে প্ল্যাটফর্মে আমরা একটা বৈশিষ্ট্যযুক্ত নতুন ভাবে আমরা প্রাদুর্ভাব হচ্ছে এবং আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের নিয়ে। মাদার অফ অল বিজনেস আমরা সাধারণত বলে থাকি, আমাদের অনপ্যাসিভ মাদার অফ অল বিজনেস, সেই মাদার অফ অল বিজনেসকে অনেকটাই পরিপূর্ণতা দেবে আমাদের এই ও কানেক্ট। বিভিন্ন ওয়েবিনার ইভেন্টের মাধ্যমে যে আমরা যে সংযোগ করি, আমরা যে পার্টিসিপেন্টকে আমরা সংযুক্ত করি, এবং সেই সংযুক্তের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট বেসড যে আমাদের বিজনেস, সেই বিজনেসটাকে কিভাবে আমরা একটা সংযুক্ত করব বিভিন্ন লোকের মাধ্যমে, বিভিন্ন কাস্টমারের মাধ্যমে, সেটা একটা বিরাট প্রাপ্ত, সেটা ওখানে। তো স্বাগতম। যদিও তোমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক সমালোচনা করতে হয়েছে, এবং সেই সমালোচনা ভিতরে তুমি এসছো আমাদের কাছে, আসো উষ্ণ আলিঙ্গনে তোমাকে আমরা আহ্বান করি। নতুন ভাবে আবার নতুন কিছু ফিচার্স তোমার কাছে পেলাম, আমরা স্যালুট জানাই তোমাকে নিয়ে আমাদের অহংকার। তো ওখানে যে ভিডিও কনফারেন্সিং মিটিং, যেটা কি আমরা সাধারণত বলে থাকি যে অডিও ভিডিও একটা ভার্চুয়াল সফটওয়্যার, যে সফটওয়্যার আমরা একটা বোর্ডা কি বলি বা প্ল্যাটফর্মে বলুন, সেই প্ল্যাটফর্ম কিন্তু আমরা এসে প্রতিদিন একটা সংযুক্ত হই, এবং কিছু বাধা, কিছু বিঘ্ন, কোথায় একটা প্রশ্ন, কোথায় একটা নানা রকম প্রশ্ন, কোথায় শোনা হচ্ছে যে না এটা বেশি নেট থাকছে, কোথাও হচ্ছে না ঢুকতে পারছে না। এইভাবে নানান পরীক্ষা নিরীক্ষার ভিতরে কিন্তু আমরা একটা জায়গাতে পৌঁছে গেছি, যেটা হচ্ছে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারবো এবং বেটার ওয়েতে আমরা এটা কানেক্ট করতে পারবো। প্রতিদিন একটা ইমপ্রুভ হতে, যেটা কি একটা এআই ড্রাইভিং অডিও ভিডিও উইথ গুড ফিচার নিয়ে আমাদের কাছে আমরা পেয়ে এসেছি। আমরা খুব সত্যি উপকৃত এবং আমরা গর্বিত। আমাদের একটা ভিতরে কি আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন, এটা আমাদের খুব দরকার।
আমরা রান্নাঘরে থেকে রান্না করতে করতে হয়তো আমরা একটা মিটিংটা শুনছি, বা হয়তো কিছু বলতে আসলে খুটখাট আওয়াজটা হয়, বা আমি হয়তো বাসে ট্রেনে হয়তো একটা আমাকে কোনো রকম একটা কথা বলতে হলো, হয়তো দেখা যাচ্ছে সেই মানে নয়েজটার জন্য আমরা হয়তো এড়িয়ে চলে যাই, আমরা একটা অজুহাত দেখাই না, আমি এখন সম্ভব হচ্ছে না। এটা কিন্তু আমাদের কাছে একটা সুন্দরভাবে আমরা পেয়ে যাবো, যেটা কি নয়েজ ক্যান্সেলেশন, ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন। তো আমরা বলবো নতুন উপায় আমরা উপভোগ করব। এবার কল টু অ্যাকশন ফিচার, আমরা যা সাধারণত মিটিং করতে করতে আমরা যদি কাউকে যদি মনে করি একটা ইনভাইট করবো যে আমাদের মিটিং এ আসে, তাহলে সেটাও কিন্তু আমরা একটা সুযোগ পাচ্ছি সেখানে, যে কল টু অ্যাকশন আমরা সঙ্গে সঙ্গে কাউকে কিন্তু ইনভাইট করতে পারবো আমার মিটিং চলাকালীন। তারপর বলবো একটা কথা কি, যে ব্যাকগ্রাউন্ড ফিচার যেটা আমাদের আমাদের এই আগের মিটিং আমাদের যে 360 আপডেটে কিছু আমাদের সিও স্যার বলে গেছে, সেটা নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, একটা নিঃশব্দ ক্যামেরা এবং নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য স্ক্রিন, যেটা কি আমাদের এইচডি ক্যামেরা ইউজ করা হয়েছে, যাতে একটা জ্বলন্ত এবং একটা সুন্দর আমরা একটা ক্যামেরা পাচ্ছি, এবং আমাদের আমাদের যে ভিডিওতে যারা যারা আসতে পারছে, তখন কিন্তু সুন্দর একটা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা যেটা হাই ডেফিনেশন ক্যামেরা নিযুক্ত করা হয়েছে, এবং কিছু কস্টলি ফিচার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো স্বয়ংক্রিয় একটা স্পিচ টু টেক্সট পরিষেবা, এটা কিন্তু আমরা বলেছি, যেটা কি নানা ভাষাতে আমরা আমরা এখানে শুনতে পারবো, যদিও হিন্দি ভাষাতে একটা টেস্ট করাই হয়েছে। এরা স্যার বলেছিলেন আমাদের 360 আপডেটে যে এটা 90%, প্রথমে 60% মানে সফলতা পেয়েছেন, তারপর 90% সফলতা পেয়েছেন, সেটা কি হিন্দিতে সেটাকে ডাবিং করা হয়েছিল বা ট্রান্সলেট করা হয়েছিল। তো সরাসরি আমরা একটা, যদিও আগে সুযোগটা ছিল না, আমরা একটা সরাসরি ইউটিউবে যেটা কি আমরা লিঙ্ক করতে পারছি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, এবং কাউকে ইনভাইট করার একটা সুযোগ পেয়ে গেছি এই আমাদের নতুন ফিচার্স থেকে, এটাও কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ওখানে থেকে। তো রিমার্কেবল একটা ত্রুটিহীন অডিও ভিডিও, যেটা কি আমরা সাউন্ড আগে খিরকির আওয়াজ হতো, যদিও কিছু কিছু নেটের প্রবলেম হয়, কিন্তু যদি নেটটা ক্লিয়ার থাকে, আমাদের যদি ইন্টারনেটে কোনো প্রবলেম না থাকে, সুন্দর সাউন্ডটা আমরা পেয়ে থাকছি এবং পেয়ে যাচ্ছি আমরা প্রতিদিন সুন্দরভাবে। আমাদের সেভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে। তো ওখানে একটা অত্যাধুনিক একটা সর্বমানের ওয়েবিনার, অন্যান্য অনলাইন অডিও ভিডিও থেকে যেটা আমরা করে থাকি, যেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স আছে জুম যেটা ইজি ওয়েতে আমাদের ব্যবহার করা হতো, যদিও কিন্তু একটা বোতামে একটা টাচে কিন্তু আমরা 8টা কি 10টা একটা ফিচার পেয়ে যাচ্ছি, যেটা একটা পেজের ভিতরে। এখানে আমরা ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ড থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে আমাদের যে ফিচার্স গুলোকে, যেটা রিসাউন্ড সেটা পরে আসছে। তো সীমাহীন অংশগ্রহণকারী আমরা এখানে ছিল, যদিও আমরা প্রথম যখন টেস্ট করা হয় 76,000 আমরা এখানে এসেছিলাম, এটা আমরা আমাদের ভারী একটা অভিজ্ঞতা আছে, কিন্তু বর্তমানে আমরা কিন্তু 10,000 পর্যন্ত, যেটা কি অ্যাটেন্ডেন্সের লিঙ্কে আমরা থাকতে হবে, এবং যেটা 100 জন আমরা থাকতে পারবো স্পিকার লিঙ্কে, এবং 100-এরও বেশি, মানে 10,000 পর্যন্ত পরীক্ষিত আমাদের এই আগের ওয়েবিনারে এরকম একটা হয়েছিল, যে সব স্পিকার লিঙ্কে যখন ঢুকতে লাগলো সবাই, তখন কিন্তু বন্ধ করে দেওয়া হলো ওই রুমকে, তো লক করে দেওয়া হলো সেই মিটিংকে। তো আমরা 10,000 পর্যন্ত আমরা কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কে ঢোকার জন্য আমাদের একটা সুযোগ যদি আমরা পেয়ে গেছি। তো আমাদের একটা কথা, যে ওকানেটের মাধ্যমে যেগুলো সব আমরা মিটিং গুলো করে থাকি, আমরা কি করে আমাদের প্রোডাক্ট গুলোকে কিভাবে আমরা বাজারজাত করবো, কিভাবে আমরা প্রেজেন্টেশন দেবো, তো আমাদের বুঝতে হবে ও কানেক্টটা কি। তো ও কানেক্ট আমরা সকলে জানি যে একটা অডিও ভিডিও একটা মিটিং সফটওয়্যার, একটা কনফারেন্সিং সফটওয়্যার, যেখানে আমরা বিভিন্ন কোম্পানি গুলো থেকে আমরা একটু আলাদা হয়ে যাই। ও জুম আমরা জানি, আমরা ওমেট জানি, আমরা ওয়েবেক্স জানি, আমরা আমরা জানি, ডগ জানি। তো আমরা এই যে যতগুলো সফটওয়্যার গুলো আছে, তারা কিন্তু 100 জন পর্যন্ত বিনা পয়সাতে অ্যাটেন্ড করতে পারবে, এবং সেটা 45 মিনিট পর্যন্ত আপনি এখানে মিটিং করতে পারবেন। এরকম বিভিন্ন জায়গায়, কারো 1 ঘন্টা আছে, কারো 45 মিনিট আছে। তো ওয়েবিং কিন্তু একটা সুন্দর, ওয়েবেক্স কিন্তু সেভাবে 100 জনের বেশি দিচ্ছে, এবং 45 মিনিট। কিন্তু ভিডিও দেখলে আপনি, এবং তার পিকচার দেখলে আপনি কখনোই দ্বিতীয়বার ওইখানে আপনি করতে যাবেন না, ছুটি হোক আর পয়সা দিয়ে হোক। তারপরে 6 মাস ধরে যারা ইউজ করছে, যারা আগে আমরা পেমেন্ট দিতে পেরেছি, তারা কিন্তু আমরা সময় ধরে ইউজ করছি, এবং আমরা একটা এইটা যদিও বলছেন একটা $5,000 আমরা এটাকে হয়তো একটা অ্যামাউন্ট ধরা হবে ইন ফিউচার। তো আমরা এইখানে বিজনেসটাকে আমরা কিভাবে করবো, তো ওখানে বিজনেস করা মানে আমাদের একটা লিঙ্ক শেয়ার করতে হবে,
এবং লিঙ্ক শেয়ার করে এই যে একটা যদি মূল্য ধারণ করা হয়, তাহলে মূল্য ধারণ করার পরে কিন্তু আমরা একটা গাইড দিতে পারবো আমাদের বিজনেসের জন্য, আমাদের রেভিনিউ জেনারেট করার জন্য, আমাদের পার্সোনাল কাজ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অনেকে আছে সেখানে একটা পার্সেন্টেজ থাকতেই পারে, আমাকে কত আর অনটা থেকে কত দিতে হবে। তো এইটা যে আমরা বিরাট ভাবে এগিয়ে এসেছি এবং এগিয়ে যাওয়ার যে জায়গাটা আমাদের কিন্তু সুপারস্টার কালকে কিন্তু হাতছানি দিয়েই বলেই দিয়েছে যে আমরা কিন্তু একটা জায়গাতে পৌঁছে গেছি। সেই জায়গাটা হচ্ছে যে একটা অ্যামাউন্ট ধরা হবে, সেই অ্যামাউন্ট আমরা কিন্তু বাজারজাত করতে পারবো এবং সেই বাজারে যে ব্যবহার করবে তাদের কাছে আমরা যেতে পারবো। আমাদের সেই কঠিন আমাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটা গেম চেঞ্জার আমাদের একটা ওখানে, যেখানে আমাদের একটা পরিবর্তন আনতে চলেছে এই আমাদের সারা বিশ্বে। তো এই ধরনের ওয়েবিনার, এই ধরনের ওখানে এখন পর্যন্ত কেউ করতে পারেনি। যে ওয়েবিনার আমাদের একটা নতুন ভাবে একটা ইউনিক হতে চলেছে, অনন্য এবং অদ্বিতীয় হতে চলেছে, এটা আমাদের কাছে বিরাট একটা পাওনা এবং আমরা সেভাবে কিন্তু এগিয়ে চলছি আমাদের এই ওখানেকে নিয়ে। তো একটা হচ্ছে যে আমরা যে এখন প্রথমে যখন ওই এটা লঞ্চ করে তখন কিন্তু আমরা একটা পেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, একটা পিকচার ব্যাকগ্রাউন্ড, একটা আমরা ভিডিও আসার আগে কিন্তু আমরা সেট করতে পারতাম এবং সেটাও কিন্তু আবার নতুন করে একটা পেয়ে গেলাম যেটা কি এআই পরিচালিত এবং এআই দ্বারা, এবং বিভিন্ন আরেকটা সুযোগ হচ্ছে আপনার যদি ড্যাশবোর্ডে কিছু থাকে বা আপনার যদি ক্যামেরা সরি ডিভাইসের ভিতরে থাকে আপনি সেটাও কিন্তু সেট করতে পারবেন। এটা আমাদের কাছে একটা নতুন একটা পাওনা। তো একটা একটা কি একটা যদি অভ্যন্তরীণ একটা মিটিং চলাকালীন আমরা একটা ক্যালকুলেটর নিয়ে আমরা সাধারণত ক্যালকুলেশন করে প্রেজেন্ট করতাম, এখন কিন্তু সেই সুবিধাটা আছে যে আপনি ক্যালকুলেটর আমাদের হাতের কাছে হবে, সেখানে নিয়ে আমি কিন্তু সকলকে পরিদর্শন করতে পারবো এবং ক্যালকুলেশনটা করে আমি দেখাতে পারবো যে কিভাবে আমি ক্যালকুলেশন করছি। তাছাড়া ফাইল শেয়ার, যেটা আমাদের খুবই অসুবিধা হতো যে একটা যদি আমার মনে করি যদি আমি কোনো একটা শেয়ার করবো, সে আপনার যদি একটা চিঠি হোক বা কোনো একটা এক্সেল শিটে কোনো একটা ফর্মুলাই হোক বা কোনো হয়তো এক্সেল শিটে কোনো টেবিলে হোক, শেয়ার করার জন্য আমি কিন্তু সেই ফাইলটা শেয়ার করতে পারবো এবং এটা দুজন একসাথে শেয়ারিং করতে পারবো আমাদের স্ক্রিন, সেটা কিন্তু আরো আমাদের কাছে একটা সুবিধা। তো কল টু অ্যাকশন তো আমি বললাম, তো একটা সাউন্ড এফেক্ট অপশন, এটা কি আমরা আমরা সাধারণত বিভিন্ন বটনের মধ্যে আমি কোন সাউন্ডটা যাই, কোন আমার ক্যামেরাটা যাই, কোন হাই ডেফিনিশনের ভিতরে আমি কোন ক্যামেরাটা আমি ইউজ করবো, সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা ইউজ করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো একটা নিজস্ব ডোমেন স্পেস একটা থাকছে যেখানে কি আমরা ওখানে আমরা ডোমেনের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো আমরা যখন ডোমেনটা পাবো। তো একটা কথা কি, ড্যাশবোর্ড যেমন আমাদের হাততালি, আমাদের একটা চিয়ার্স, আমাদের যে রিয়াকশন, রেকর্ড, ক্যাপশন যেগুলো থাকতো এবং আমাদের রিসাউন্ড, তো কাজের সময় যে একটা সুইচের ভিতরে আমরা পাচ্ছি, এটা কিন্তু আমার ভিতরে যেটা কি আমরা সাধারণত পরিচালনা করার আমরা যেটা বিশেষ করে স্কিল আমাদের ভিতরে কম, কিন্তু আমাদের পক্ষে সেটা আরো আমাদের সুবিধা করে দিয়েছে যে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই এটাকে পরিচালনা করতে পারবো। এবং আমি স্কিল না থাকলেও আমার টেকনোলজি সম্পর্কে জানা না থাকলেও কিন্তু আমি কিন্তু এগিয়ে দিতে পারবো আমাদের এই আমাদের ও কানেক্টের ভিতরে। তো যে এই যত 360 তে নিরাজ একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু উনি বলেছিলেন যে আমরা যে 100 জন মাত্র সেই স্পিকারে থাকতে পারবো এবং 100 অ্যাবাভ মানে 10,000 পর্যন্ত। এটা আমি যদি এটা রিপিট হয়ে গেলাম, এর আগে একবার বললাম আমরা এই ব্যাপারে। তো একটা কি নেটিভ মোবাইল অ্যাপ, এটা একটা আমাদের সাধারণত স্থানীয় যে মোবাইল গুলো আমরা ইউজ করি, তো সেই মোবাইল একটা আমাদের ট্র্যাকের ভিতরে আছে, এটাও আমরা হয়তো পেতে পারবো, আরো হয়তো ইজি হয়ে যাবে আমাদের ওখানে ব্যবহার করার জন্য। একটা বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে আমরা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ওখানে নিয়ে। যদি 8ই এপ্রিল আরো আমরা একটা ক্যামেরা একটা আরো সুন্দরভাবে আমরা পেতে চলেছি, যেটা হচ্ছে 8ই এপ্রিল আমাদের স্যার এদিকে বলেছিলেন। তো আমরা এবার একটা কথা বলি যে আমাদের যদি এই বিজনেস আমাদের ও কানেক্টকে নিয়ে, আমাদের যে স্বপ্ন ও কানেক্টকে নিয়ে যে আমাদের আর ইচ্ছা, এবং সে ও কানেক্টে 20 দিন অপেক্ষার পরে আমরা এবার কি করবো, আমরা বিজনেস ডাইভ দেবো কিভাবে। যদি আমাদের এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন নেই যে আমরা এই ও কানেক্ট পাওয়ার পরে আমরা কাউকে লিঙ্ক শেয়ার করতে পারবো কিনা, এবং যদি আমরা এখন ফ্রিতে ইউজ করছি, এমনই হয়তো একটা এমনই আসতে পারে এটা যে আমাদের হয়তো সেই প্রোডাক্টটা কিনে নেওয়ার পরে আমি হয়তো বিজনেসে ডাইরেক্ট দেবো, তখন আমাদের একটা
লিমিটেশন থাকবে আমি কতগুলো কাস্টমার আনতে পারবো, বা কাস্টমার আনার পরে আমি কিভাবে পয়সাটা আমার কমিশনটা পাবো, এটা হবে পরের স্টেপ। এবং সেই স্টেপের জন্য আমরা বসে আছি আমাদের ও কানেক্টের ভিতরে। তো আমাদের যদি এবার ও কানেক্ট ছাড়া যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের এই ও কানেক্টেড পাওয়ার যেটা আমাদের যে একটা পে আউট এবং পে ইন এবং পে আউট আর পে ইন, আমাদের এখানে সাবস্ক্রিপশন না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু সেই যে আমরা বলছি ও কানেক্ট আমরা গ্রহণ করা, এবং যারা এখন পর্যন্ত দিতে পারেনি হয়তো নানা অসুবিধার ভিতরে আটকে গেছে সেই জায়গাটা যখন আমাদের সুষম হবে, যখন একটা সুন্দরভাবে আমরা পেমেন্ট করতে হবে, তখন আরো কিন্তু আমরা উজ্জীবিত হব যিনারা এখন পর্যন্ত পেমেন্ট দিতে পারেননি তাদের জন্য। আরেকটা আমরা ওয়েট করছি আমাদের পে আউট, যারা আমরা আটকে গেছে কোনো জায়গাতে, যদিও স্যার আমাদের বলেছেন যে না আমরা এটা একটা প্রবলেমটা সলভ করেছি, এবং সেই সলভের ভিতরে আমরা কিন্তু যখন সত্যি আমাদের অ্যাকাউন্টে যখন আসবে কিছু পয়সা, তখন আরো একটা উৎসাহিত আমরা হব, এবং সেই জায়গাটাতে আমরা অপেক্ষায় আছি। তো আর আমাদের যে সাধারণত আমাদের যে বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস যে মেথোডোলজি, সেটা আমরা সকলে জানি একটা মেম্বার সাবস্ক্রিপশন আমাদের অর্গানাইজেশন, আমাদের সাবস্ক্রিপশনের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আমাদের ওমেল, ওনেট এবং ওটিন যেটা আমাদের ফ্রি প্রোডাক্ট, সেই ফ্রি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে। তো সেই প্রোডাক্টগুলো আমরা সাধারণত ইউজ করব, এবং সেই ইউজের মাধ্যমে আমাদের একটা রাইট রেসপন্সিবিলিটি অ্যান্ড রোল, আমাদের কি দায়িত্ব যদি নিতে পারবেন, তবে কিন্তু আপনার বেনিফিশিয়ারি, আপনার বেনিফিট পাবেন। আগে রেসপন্সিবিলিটি দেন ফেসিলিটি। তো আমরা সেই জায়গাতে যাব যে আমাদের একটা কিছু দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্ব হচ্ছে আমাদের অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রত্যেকে আমাদের একটা রোল, যেটা আমি বলছি ভূমিকা, আমাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড রোল, আমাদের একটা ভূমিকা আছে অর্গানাইজেশনকে একটা জায়গাতে পৌঁছানো, এবং অনপ্যাসিভকে 850 লোকের কাছে পৌঁছানো। আমরা 14,37,438 জন কিন্তু আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমাদের একটা ভূমিকা আছে। তো সেই ভূমিকার ভিতরে আমাকে www.শেয়ার করতে হবে, আর না হলে শেয়ার করতে হবে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্ক বর্তমানে সাইবার ক্রাইমে এমন একটা সব স্ক্যাম গুলো এসে গেছে, যেটা আপনি কাউকে শেয়ার করতে গেলে বলবে না এটা স্ক্যাম, হয়তো কেউ ক্লিক করলে ভয় পেয়ে যাবে, না হয়তো আমার পয়সা চলে যাবে, আমার তো এর থেকে আমার সবকিছু অন্য অ্যাকাউন্টে চলে যাবে, এটা ভয় ভীতি আছে। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের ভিতরে সেখানে শেয়ার করা। প্লাস আমরা একটা যদি আমাদের এখনো পর্যন্ত ওইএস রেজিস্ট্রেশন যারা করে থাকে, তাদের কিন্তু আমরা ও কানেক্টে আনতে পারবো, তারা কিন্তু আসতে পারবে সেই লিঙ্ক শেয়ার করলে। এবং সেরকম আমরা যদি আনতে পারি, একটা থেকে একটা আমরা যদি নন ফাউন্ডার যখন ইভেন্ট গুলো করতে পারবো, ওয়েবিনার গুলো করতে পারবো, তখন কিন্তু আমরা আরো সুযোগ পাবো এই আমাদের প্যাশনকে প্রেজেন্ট করা, এবং আমাদের বিজনেস মডেলকে প্রেজেন্ট করা, এবং আমাদের প্রোডাক্ট গুলোকে যেটা পাইপ লাইনে আছে, যে প্রোডাক্ট গুলো যেখানে একটা কর্মনিযুক্তি প্লাস একটা বিজনেস, আমি তাই বলে থাকি, আমাদের কাঁপিয়ে যাচ্ছে আমাজন সেই তার বিজনেস নিয়ে। তো আমাদের সেই রকম একটা ও সব বিজনেস আছে, আমরা করতে পারবো, কাঁপিয়ে যাবো আমরা। আমরা বলে থাকি যে বাইজুস একটা ওদের একটা এডুকেশন নিয়ে সারা বিশ্বে তারা কিন্তু এগিয়ে গেল আমাদের থেকে। আমরা কিন্তু যখনই নামবো, যখনই ড্রাইভ দেবো, আমাদের ও কানেক্ট এমনই একটা পরিচিত, এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যে, এবং বিভিন্ন লেকচারের সাথে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে একটা সংযুক্ত করা হচ্ছে, এটাকে এগিয়ে নিয়ে আসবে। এটা আপনার বিরাট একটা কিছু পাওনা, যেটা আমরা ডমিনেট করতে পারবো সেই যারা সাধারণত এডুকেশন নিয়ে কাজ করছে, সেটা বাইজুস। তো আমরা ডমিনেট করে দিতে পারবো, যেটা কি গুগল মিট আমরা বলি, জুম, তাদেরকেও ডমিনেট করতে পারবো। এইরকম একটা ফিচার্স আমাদের ভিতরে এসছে, আমরা কিন্তু অনন্য বলছি, কিন্তু সেই জায়গাটা আমরা পৌঁছে যাবো যদি আমরা একটা সক্রিয় হই, আমাদের একটা ভূমিকা পালন করি, তাহলে কিন্তু আমরা সেই জায়গাতে পৌঁছানোর আমাদের খুব সুন্দর একটা ব্যবস্থা। তো সকলকে বলবো, আমাদের একটা রাইটস কি আছে আমাদের জানতে হবে। এই রাইটসটা কিন্তু আমরা সকলেই জানি, দিয়ে সাইন করেছি। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, যতক্ষণ পর্যন্ত অ্যাজ বা টেক্সটিং বা মিডিয়া টিমের কাছে ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত উই শুড নট গো টু দা এনি অ্যাডভান্টেজ ফর দিস। কারণ আমরা সাধারণ জানবো কিভাবে আমরা বিজনেসটা করবো। এখন ও কানেক্ট আমরা শেয়ার করতে পারি না, মাঝে কিন্তু ও কানেক্ট শেয়ার করে, লিঙ্ক শেয়ার করে কিন্তু কয়েকজন বিজনেস আরম্ভ করে দিয়েছে এবং কিছু পয়সা ইনকামও করেছে, সেটা কিন্তু আমাদের বাধা দেওয়া হয়েছে। কেননা এটা আমাদের কিন্তু এখন অনুমোদিত নয়। আমরা যখন একটা লাইসেন্স প্রাপ্ত বা আমরা এখানে সাবস্ক্রিপশন বা আমি প্রোডাক্টটা কিনে নেওয়ার পরে কিন্তু হয়তো সেই সুযোগটা পাবো, এটা কিন্তু এখন আসেনি। কেননা আমাদের এখন ও কানেক্ট এমন বা সুন্দর ভাবে এখনো তৈরি হয়নি, যেটাকে আমরা 8 তারিখ পর্যন্ত ওয়েট করবো, আরো আমাদের নতুন ফিচার্স অ্যাড হবে,
এবং আমাদের বাজারে যাবে। তো স্যালুট সকলকে জানাই এবং আমরা সত্যি গর্বিত। তা আমাদের আমরা ভুলবো না আমাদের রেসপন্সিবিলিটি, আমরা ভুলবো না আমাদের রোল অ্যাজ এ ফাউন্ডার, আমরা বলে থাকি, এবং ভুলবো না আমাদের রাইটস কি কি আছে, তার বাইরে কিন্তু আমরা যাবো না। দর্শক ধন্যবাদ জানাবো সকলকে এবং আমাকে স্পিকারের সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে ওভার টু আমার স্পিকার হ্যান্ড ওভার করবো আমাদের গৌরাঙ্গ স্যার। যদি আরো কেউ এসে থাকেন তাহলে স্পিকার গ্রহণ করুন এবং আমাকে ধন্যবাদ জানাই সকলকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করলেন আজকের টপিকের উপর। সত্যি তাই, আমাদের সময় উপযোগী যে পরিস্থিতি চলছে, আমরা সেই জায়গা থেকে ওকানেক্টকে আমরা সুন্দরভাবে ব্যবহার করছি। আর সেখান থেকেই আমরা ওকানেক্টকে উপভোগ করে আমরা বুঝতে পারছি যে আমাদের কোম্পানি কি আনতে চলেছে এবং কোম্পানি আমাদের জন্য কত কিছু রেডি করে রেখেছে। ওকানেক্ট আমাদের মাদার প্রোডাক্ট, তাই মাদার প্রোডাক্টকে ব্যবহার করে আমরা সন্তানের মতো যেভাবে এগিয়ে থাকি, আমরা সন্তান হিসেবে মাতৃত্বের স্থান যেভাবে দিয়ে থাকি, আমরা সেভাবেই দেব। আমাদের সেটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকা উচিত, কারণ ওকানেক্ট আমাদের জন্য বহু কিছু রেডি করেছে। আমরা অনেক কিছু পেতে চলেছি ওকানেক্টের মাধ্যমে। একটা প্রোডাক্ট আমাদের জীবনকে মানে কি বলবো সিকিউর করার জন্য যথেষ্ট। একটা প্রোডাক্টের মাধ্যমেই আমাদের লাইফ চেঞ্জ এসে যাবে, সেটা আমাদের সিও স্যার সর্বদাই বলে থাকেন। তাই আমরাও সর্বদাই চেষ্টা করব একটা প্রোডাক্টের মাধ্যম থেকেই আমরা কত কিছু পেতে পারি সেটা জাস্ট অনুভূতি আমরা আনবো। কারণ অনুভূতি না তৈরি করলে আমরা বুঝতে পারবো না আমাদের মধ্যে দিয়ে কি হতে পারে, আমাদের দ্বারাই কি হতে পারে, আমরা সেটা কখনোই এগোতে পারবো না। তাই চিন্তাধারাই হচ্ছে সবকিছু, যার যেমন ভাব তার তেমন লাভ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জয়নারায়ণ ঘোষ স্যার, আপনি এভাবেই থাকবেন। আমি ভগবতী চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পূর্ব বর্ধমান থেকে বলছি। প্রত্যেককে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পাঠটি শুরু করছি। চেষ্টা করব আপনাদের সহযোগিতা পাওয়া একান্তই কাম্য। আমি নিজেও নিজের জায়গা থেকে চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আমি নেক্সট ডেকে নেবো আমাদের স্পিকারকে আমাদের সুন্দর টপিকের উপর আলোচনা রাখার জন্য। আমি ডেকে নেবো আমাদের জিএম মাকসুদুর রহমান স্যার। আপনি আসুন এবং আমাদের টপিকের উপর আলোচনা করে আমাদেরকে মনোমুগ্ধ করে তুলুন। ওয়েলকাম স্যার। জি, থ্যাংক ইউ। গুড মর্নিং, থ্যাংক ইউ অল অফ ইউ। সত্যি আমরা একটা দারুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা পরশুদিন এরশাদকে আমরা 360-তে পেয়েছিলাম। তারপরে আমাদের এই 360-র আপডেট নিয়ে আমাদের এই ওপি মিশন সাকসেসে অনেকবার আলোচনা হয়েছে। আমাদের মোস্ট রেসপেক্টেড ডেডিকেটেড ফান্ডিং মেম্বারগণ অনেক কথাই এখানে বলেছেন। আমার পূর্ববর্তী বক্তা ভালোভাবে বলে গেলেন। যাই হোক, এটাই আমাদের করণীয়। এখন আমাদের রাইট ট্র্যাকে কোম্পানি অনপিসি রাইট ট্র্যাকে রয়েছেন। আমাদের কি করতে হবে, একজন ফান্ডিং মেম্বার হিসেবে বা পার্ট অফ অনপিসি হিসেবে এটা যদি আমরা বুকে লালন করি, ধারণ করি, তাহলে আমরা কিন্তু ওয়েবিনারমুখী হয়ে আমাদের ও কানেক্টের ফিচারগুলো সম্পর্কে আমরা জানবো, বুঝবো এবং এটা অ্যাক্সেস করব। তো সত্যি সেরকমই আজকের টপিক সমসাময়িক আলোচনা এবং আমাদের ও কানেক্ট। তো সত্যি ও কানেক্টটা সম্পর্কে গত 360-তে আমরা যে অ্যাডসারকে পেয়েছিলাম, ওনার মিটিংটাই হয়েছিল ও কানেক্টময়। সারা মিটিংটাই কিন্তু ও কানেক্ট নিয়ে উনি যতক্ষণ আপডেট দিয়েছিলেন এবং কোশ্চেন অ্যান্সারে যে উনি ফিডব্যাক দিয়েছিলেন তা কিন্তু ও কানেক্ট নিয়ে হয়েছিল। তা আমরা জানি ও কানেক্টটা ভাইরাল হতে চলেছে এবং উনি বলেছেন যে একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আমরা তৈরি করতে পেরেছি এই ও কানেক্ট নিয়ে। উনি কিন্তু ফায়ার্ড অবস্থায় রয়েছেন, কেননা একটা সৃষ্টি, একটা ক্রিয়েটর, মানে যে সৃষ্টিকারী যদি সেটা যদি সেই সৃষ্টিটা যদি একটা মানুষের সামনে অনবদ্যভাবে আনতে পারে, তো এর ছেড়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ আমার মনে হয় আর কিছু থাকতে পারে না। সেটাই কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার কথাবার্তা এবং ওনার যে হাস্যোজ্জ্বল মুখে কিন্তু তা ফুটে উঠেছিল। তাই আমরা যে এই যে ও কানেক্টের ফিচারগুলো সম্পর্কে আমরা প্রতিনিয়ত যে আপগ্রেড দেখছি, এটা তো আমরা যারা ও কানেক্টে মিটিং আমরা করছি প্রতিনিয়ত, তা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পেরেছি। কেন আমি যে গেল বছরের
সেপ্টেম্বর থেকে এপ্রিল থেকে যে আমাদের ফ্রি পেইড মানে আমাদের ফ্রি ট্রায়ালটা যে শুরু হয়েছিল, যেটা 1 সেপ্টেম্বর থেকে পেইড ভার্সন শুরু হয়েছিল, সেখান থেকে আপনি দেখেন আমাদের 14ই মার্চ থেকে যেটা এসছে অনেকটা পরিবর্তন। এবং আমাদের যে মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ, ব্যাকগ্রাউন্ড যে আমাদের যে ইয়া ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের অ্যাড করা হচ্ছে, সেখান থেকে করতে গিয়ে অনেকগুলা সমস্যা হচ্ছে। এখানে অবশ্যই আমি মনে করি যে এখানে একটা ওয়াইফাই ব্যাপার রয়েছে। তো আমরা বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। আমরা এখনো 4G ইউজ করি। আপনার ইন্ডিয়ান ভাই বোনরা মনে হয় সম্ভবত 5G ইউজ করেন। তা আমরা কিন্তু অনেক পিছনে আছি। আর যেমন যখন একটা কর্পোরেট ইভেন্টে থাকি, তাদের যে রেজুলেশন মানে ভিডিও রেজুলেশন 4K রেজুলেশন, যেটা স্যার অনেক আগে বলেছিলেন যে এই ভিডিও রেজুলেশনটা হবে 4K, এটা 8K রেজুলেশন পর্যন্ত উন্নীত হবে। কিন্তু সেটা হলে আমাদের বাংলাদেশ থেকে পার্টি পার্টি মানে পারফর্ম আমরা করতে পারি না। কেন পারি না? আমাদের ওয়াইফাইয়ের কারণে। আমরা 4G তে রয়ে গেছি এখনো, যেটা আমরা 5G এখন ইউজ করতেছি না। আবার ডিভাইসগত সমস্যা, যেমন দেখেন ডিভাইস আমরা যে আমরা যারা ডেস্কটপ বা ল্যাপটপে থাকি, তারা যেভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, যে মানে সুবিধাটা পাই, সেটা কিন্তু আমরা আমাদের মোবাইল অ্যাপসে পাচ্ছি না। এটা থাকবে, এটাও আশা করি এটা উন্নতি হবে। এগুলাও কিন্তু গ্লিচ বা এরর বলে, এগুলাও কিন্তু কিউর হয়ে যাবে। এটা আশা করি। আমি যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমি ছবিটা লাগালাম, এটা কিন্তু আমাকে রিফ্রেশ করে আসতে হতো, এটা আগে দেখা যেত না। এটাও কিন্তু হঠাৎ এখন কিন্তু অটো একবারেই চলে আসে। এটাও মনে করি আমি যে এটা একটা ডেভেলপমেন্ট। এরকম প্রতিনিয়ত ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। আমরা যারা ওখানে একটি ফিচার সম্পর্কে যদি জানতে চাই, আমাদের যদি www.unpc.com এ গিয়ে যদি প্রোডাক্ট সেকশনে আমরা যদি ও কানেক্টটাকে ক্লিক করে স্ক্রল ডাউন করে যদি আমরা কোশ্চেন অ্যান্সারগুলো 30টা কোশ্চেন অ্যান্সার রয়েছে এখানে, আমরা যদি এটা দেখে থাকি, বা এটা যদি আমরা ইংলিশে না পারি, বাংলা আমার যার যার ভাষায় আমরা যদি ট্রান্সলেট করে নিতে পারি, যদি কনভার্ট করে নেই, তাহলেও কিন্তু আমরা এখান থেকে এর একেবারে সদুত্তর আমরা পেয়ে যাব যে কোনটায় কি হচ্ছে, কিভাবে কি করতে হবে। তো সেটা কিন্তু আমাদের এখানে আমাদের অনপিসি কোম্পানি আমাদের মাঝে কিন্তু দিয়ে দিয়েছেন। এটা সত্যি আমাদের একেবারে অনবদ্য একটা মানে ডিস্টার্বিং বা আনস্টপেবল একটা মানে প্রোডাক্ট। আমরা কি জানি, আমাদের অনপিসি একটা প্রোডাক্ট ভিত্তিক একটা আইটি সফটওয়্যার বা সাস সলিউশন একটা কোম্পানি। এটা এই যে প্রোডাক্টের মাধ্যমে আমাদের আগামী দিনে আমরা কোম্পানি আর্ন করবে, আমাদেরকে একটা কমিশন দেবে, সেখান থেকে আমরা হিউম্যানিটি আপলিফটিং করব। এটাই আমাদের এরশাদের মিশন ভিশন। তো সেখান থেকে আমরা যারা আর্লি বার্ড বা ওনার পার্ট অফ অনপিসি, ওনাকে এগিয়ে নিতেও কিন্তু আমাদের কাজ, মানে আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে আমরা এখানে প্রতিনিয়ত আমরা ওখানে একটা মিটিংটা করছি, বা যারা করছি তাদের কিন্তু দেখেন গত 360-তে কিন্তু উনি বলে গেছেন, ওনার কাছে এই রেকর্ডটা রয়েছেন। আমরা এই যে এখন 99 জন যারা এখানে জুড়েছি, তাদের প্রত্যেকের কিন্তু এখানে আমাদের মোবাইলটা এবং কে কোন ডিভাইস দিয়ে আসি, তার কিন্তু একটা মানে স্ট্যাটিস্টিক্স কিন্তু থেকেছে আমাদের কোম্পানির কাছে। তো এরকম করেই আমারও এখানে জানাশোনা হচ্ছে, এবং আমার এর মাধ্যমে আমার কোম্পানি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমি মনে করি আমি কিন্তু মানে এটাকে আমি এমনটা মানে এভাবে নিয়েছি। আমার সত্যি, আমি যাদেরকে এটা বলি, আমার আরো একটু ভালোভাবে আসলে আমার একটু কমিউনিটিতে বা সোসাইটিতে আমরা জানি যে প্যান্ডামিক মানে আমাদের কোভিড করোনার সময় আমরা কিন্তু জুমের মাধ্যমে আমাদের সেই শুনানি বা আমাদের যে কার্যক্রম, অ্যাডভোকেসি কার্যক্রম আমরা অনেকটাই এই জুমের মাধ্যমে করতাম। তখনও কিন্তু ইন্টারাপ্ট হয়েছে। আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা সারা স্কুলে না গিয়ে বাসায় বসে জুমের মাধ্যমে ক্লাস করতো। আমরা এটা জানি, সারা পৃথিবীতে কিন্তু এই জুমের সময় মানে প্যান্ডামিকের সময় আমাদের এই জুমটা কিন্তু স্প্রেড হয়েছে বা মানুষ জানতে পেরেছে। তো সেরকম পরিস্থিতি আমরা দেখেন কতদিনের মধ্যে আমাদের কোম্পানির যে সদিচ্ছার কারণে, এরশাদের বা টেক টিমের সদিচ্ছার কারণে আমাদের মাঝে কিন্তু নিয়ে আসতে পেরেছে, যার মাধ্যমে কিন্তু হচ্ছে যে আমরা গুগলে যে এটা দেখি, যেটা অত মানে কেউ হয়তো ভুল ব্যাখ্যা করছে, সেটা হয়তো আমরা বুঝে নেব কোনটা ভুল ব্যাখ্যা কোনটা কি। আর আমাদের যেটা হচ্ছে এরশাদা বলেছেন যে একদিনে 2000 মানে আমাদের ও কানেক্টে মিটিং হোস্টিং করা হচ্ছে। এটা অবশ্যই এটা কোথায় নিয়ে যাবে আপনাকে এটা অনুমেয়, এটা আপনাদের বুঝবো। সেখান থেকে আপনাকেও কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনাকে কিন্তু
ও কানেক্টের ফিচারগুলো সম্পর্কে জানা বোঝার জন্য আমাকে লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমি আপনি ছোট যদি আমার কমিউনিটির মাধ্যমে যদি লিঙ্ক ক্রিয়েট করে আমরা যদি নিজেরা মিটিং করে থাকি, তাহলেও এখান থেকে জানা ঘাটাবাই করে জানা বোঝা হবে এবং আরেকজনকেও জানা বোঝানোর হবে। কেন আমরা জানি ও কানেক্টর একটা ডিস্ট্রাকটিভ ব্যাকবোন প্রোডাক্ট। এই যে ব্যাকবোন প্রোডাক্ট এটা সম্পূর্ণ আমাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে ইন্টার কানেক্ট। যেমন ধরো একাডেমি যদি আসে আমার বাচ্চা আমাদের ছেলে মেয়েরা বা আমরাও পড়তে পারবো, এখানে কোনো বয়সের ভেদাভেদ নাই। সেখান থেকে আমরা যদি এই যে ও কানেক্টের মাধ্যমে কিন্তু আমরা ও একাডেমিটাকে এগিয়ে নিয়ে যাবো, ও একাডেমি মানে ফিচার বা আমাদের ফেসিলিটিটা গ্রহণ করব। আমাদের এই জন্য একটার সাথে আরেকটা রিলেটেড। সত্যি আমার কাছে যে খুবই ভালো লাগছে। আমি যতটুকুই সময় পাই আমি নিজের লিঙ্ক ক্রিয়েট করে নিজে একটু ঘাটাঘাটি করি বা একটি ধরেন অন্য কিছু যে কোরআন তেলাওয়াত শুনি, একটা দিয়ে ক্রিয়েট করলাম আর একটা দিয়ে আমি শুনলাম। এরকম করে কিন্তু আমি কিন্তু এটার পার্টিসিপেট মানে অ্যাক্টিভিটিটা করতেছি। এভাবেই আমরা করব, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা দেখতেছি প্রতিনিয়ত, আমি মনে করি প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদেরকে এই যে গেম চেঞ্জার হিসেবে এই প্রোডাক্টটাই যথেষ্ট হবে। আমরা সেটা আগামী সপ্তাহে একটা হিস্টোরিক্যাল বা অনেক কিছু পরিবর্তন পাবো, যেটা 8 তারিখে একটা রয়েছে এবং 18 তারিখে আমরা হয়তো সেই যে লাস্ট যে ফিচারটা বা যেটা আমরা বুঝি স্পিচ টু টেক্সট, যেটা অলরেডি অনেকটাই হিন্দিতে হয়ে গেছে এবং নয়েজ ক্যান্সেলেশন সেটাও হয়তো চলে আসবে। অবশ্যই এটা আমাদের অনুভব হয়ে গেছে। আমাদের টেক টিম কিন্তু আমাদের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করছে, একেবারে নন স্টপেবল ভাবে। তা আমাদেরকেও একটু বুঝতে হবে, শিখতে হবে। এই জন্য আমাদেরকে ঘাটাঘাটি করতে হবে। যারা না বুঝবো তারা আমাদের যে টেকনিক্যালি সাউন্ড যারা রয়েছেন তারা আমাদেরকে এখানে যদি প্রশ্ন করেন, যদি প্রশ্ন সময় থাকে এই ফিচারগুলো সম্পর্কে আমরা জানা বোঝার জন্য এগিয়ে আসবেন এবং আমরা আপনাদেরকে যথেষ্ট আন্তরিকতার সাথে এটা আমরা যারা বুঝি, আমাদের টেকনিক্যালি সাউন্ড অনেক পার্সন রয়েছেন, তারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। কেন আমাদেরকে এখন আর বসে থাকার সময় নেই। আমাদের হাত গুটিয়ে বসে থাকার সময় আমাকে আপনাকে একটু এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে পার্টিসিপেট বা আমাদের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা কিন্তু এই কোম্পানির যে ফিচারগুলো সম্পর্কে জানতে পারবো, আমার কোম্পানিকেও একটা ধাপ এগিয়ে নিতে পারবো। এইভাবেই করে আমাদের কিন্তু যারা মুখে রয়েছি সেই যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা সেটাও আমাদের মধ্যে ধরা দেবে। সেই জন্য কিন্তু স্যার কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন এবং তার যে 360 একটা পর্যায়ে কিন্তু উনি বলেছেন যে আমাদের যে ফিচার মানে যে পে আউট যে মানে প্রসেসর সেটা অলরেডি রেডি হয়ে গেছে। তো উনি হয়তো উনি আমাদের কিছু সমস্যার কারণে অনেক ফায়ার আপে ছিলেন, যেভাবে শুরু করেছিলেন সেভাবে কিন্তু উনি আমাদের মাঝে শেয়ার করতে পারেন নাই। আমি যেটা মনে করি লাইভ স্ট্রিম হচ্ছিল, সেই লাইভ স্ট্রিমের কারণে কিন্তু অনেক কিছু আমাদেরকে শেয়ার করতে পারেন নাই। যদি আপনি ফান্ডিং মেম্বাররা যদি আমরা এই সমস্যাটা না করতাম, তাহলে কিন্তু আমরা যে ও কানেক্টে থাকলে মনে হয় এটা আরো অনেক কিছু আমাদের মধ্যে তথ্য দিতেন বলে মনে করি। তো সেটা আমরা এরকম করব না, যেটা আমরা করেছি। আমরা ইভেন্ট আইডি দিয়ে আমরা অনেকেই স্পিকার লিঙ্কে ঢুকে গেছিলাম, সেটা উনি এক পর্যায়ে আমাদেরকে আমরা জানি যে লক করতে বাধ্য হয়েছিল। সেটার জন্য আমরা না করি। আমাদেরও ফান্ডিং মেম্বারদের একটা দায়িত্ববোধ কর্তব্য রয়েছে। আমরা স্পিকার লিঙ্কে কি করবো? আমাকে তো এখন স্পিকার লিঙ্কে যাওয়ার কোনো মানেই দেখি না। আমি যেভাবে আমার আছে অ্যাটেন্ডেন্ট লিঙ্কে থেকে কিন্তু আমি কিন্তু স্পষ্টভাবে শুনছিলাম। তারপরে যেখানে একটু বাফারিং হচ্ছিল, আমি আমার তরফ থেকে একটু কৌতূহলবশত একটা রিফ্রেশ করতে গিয়ে আমি আর ঢুকতে পারলাম না। এরকম আমিও একটা শিক্ষা হলো যে এই কারণেই কিন্তু এখানে অনেকে লক করতে বাধ্য হয়েছিল। যাই হোক, এটা আমরা করব না। আমাদেরকেও একটু সহনশীলভাবে আমাদের এরশাদের যে রাইট ট্র্যাক আছে, যে গো উইথ দ্য ফ্লো, উনি বারবার বলেন ফ্লোর সাথে থাকতে হবে। আর এনজয় দ্য প্রসেস তো আমাদের মনে হয় অলরেডি শেষের দিকে। আর এনজয় প্রসেস আমার মনে হয় শেষ হবে না। অন বেসিসে বেটার বেস্ট বলতে কিছু থাকবে না। বেস্ট সবসময় বেটার 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 থাকে, প্রতিদিনই বেটার। প্রতিদিন ডে বাই ডেবি মানে গুড থেকে বেটারই হচ্ছে। কোনো বেস্ট বলতে আমার মনে হয় অন পিছিয়ে কিছুই নাই। এটা প্রতিনিয়ত চলবে। এটা আমাদের প্রসেসের সাথে থাকতে হবে। আমাদের এই যে ও কানেক্টটা আমাদের কি এখন এই যে শেষ 18 তারিখ আসলে কি শেষ? এটা না, প্রতিনিয়ত স্যার বলছেন যে প্রতিনিয়ত এটা আপগ্রেড হবে এবং এর সাথে লেগে থাকার জন্য আমাদেরকে একটু সহনশীল হতে হবে। তারপরে আমরা সেই যেটার জন্য আমার মুখে রয়েছে, স্যারও বোঝেন যে আমাদের গুড নিউজটা কি, সেই গুড নিউজটাই দিতে কিন্তু উনি ব্যস্ত হয়ে রয়েছেন। আমাদের জন্য সেই গুড নিউজটাই হয়তো আশা করি এই মাসে আমরা কত ভালো বার্তা পেতে পারি। যাই হোক,
আমরা ভালো অবস্থানে রয়েছি, আমরা রাইট ট্র্যাকে রয়েছি, আমরা এর সাথে জুড়ে থাকবো, লেগে থাকবো এফসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরও কার্যক্রম রয়েছে, আমাদের ফান্ডিং মেম্বার হবে পার্ট অফ অনপিসি বিষয়ে আমাদের দায়িত্ববোধ রয়েছে, সেই দায়িত্বটাকে আমরা সবসময় মানে দায়িত্বটা আমরা করে যাব, দায়িত্ব পালন করে যাব, তাহলেই কিন্তু আমরা আমাদের এই যে প্রাণের ও কানেক্টটা আমরা অনেক ভালো রূপে আমরা দেখতে পারবো। যাই হোক, এই স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমরা শেষ করছি। ধন্যবাদ। ওভার টু আমাদের ভগবতী ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদমই তাই, আমরা সর্বদাই চেষ্টা করব আমরা আমাদের দ্বারাই কোম্পানিকে কতটুকুনি সহযোগিতা করতে পারি, তার ফলে আমরাও কিন্তু বেনিফিটেড হব। আমরা যে ওকানেক্ট ব্যবহার করছি, আমাদের প্রোডাক্ট আমরা পারচেস করেছি, সেখান থেকে আমরা বেনিফিটেড হব, আমাদের দ্বারাই কোম্পানি বেনিফিটেড হবে, কোম্পানি দ্বারাই সমস্ত বিশ্বের মানুষ বেনিফিটেড হবে। আজকে কত মানুষ কিন্তু ওয়েবিনার ক্রিয়েট করছে, তারা প্রোডাক্ট পারচেস করে, তাহলে প্রোডাক্ট পারচেস করে যখন আমরা সহযোগিতা করছি, আমরা বেনিফিটেড হচ্ছি এবং সমস্ত ফিচার সম্পর্কে আমরা জানতে পারছি। প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জ আসছে, ওকানেক্টকে ব্যবহার করতেই হবে প্রত্যেকটা মানুষকে। সেই জন্যই আমাদেরকে বলা হচ্ছে যে ওকানেক্ট হলো আমাদের মাদার প্রোডাক্ট, কারণ সমস্ত কিছু ওকানেক্টের মধ্যেই আমরা পেয়ে যাব। যে কোনো সেক্টর আমাদের ওকানেক্টকে ব্যবহার করবে এবং আনন্দ উপভোগ করবে, তার সাথে সাথে সুন্দরভাবে পরিষেবাটা পাবে। যে কোনো মানুষ, আমরা বিজনেস করি, আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মকে বজায় রাখি আমরা শুধুমাত্র নিজেরা বেনিফিটেড হব বলে। সেই জায়গা থেকে কোম্পানি আমাদের দারুণ জায়গা দেখিয়ে দিয়েছে, দারুণ কিছু রেডি করে রেখেছে, আমরা সেটাই উপভোগ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের জিএম মাকসুদুর রহমান স্যার, আপনি থাকবেন এভাবেই। চলে যাব আমাদের গ্রেট লেডি, গ্রেট প্রেজেন্টার, গ্রেট ম্যাম, আমাদের যিনি ঘরে বাইরে সর্বদা মানে রক্ষা করে থাকেন সবকিছুকে, তার সাথে সাথে আমাদেরকেও সাথে পাশে নিয়ে চলেন। আমি চলে যাব আমাদের গ্রেট লেডি, আমাদের ছবি সরকার ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আপনার কাছ থেকে আজকে টপিক সম্পর্কে কিছু শুনবো। গুড মর্নিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, ব্রাদার অ্যান্ড সিস্টার। অসাধারণভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত থাকছি। একটা দিন, তার মানে কালকের দিন মিটিং এ থাকতে পারিনি, মনে হচ্ছে আমি অন প্যাসিভ থেকে বিচ্যুত হয়ে গেলাম। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের জন্যই কিন্তু আমরা বেঁধে রেখেছি। আমি নিজেকে নিজে প্রশ্ন করছি যে কি আমি কি ওয়ান প্যাসিভ সম্বন্ধে যেন মনে হচ্ছে একটু বোকা বোকা লাগছে, মনে হচ্ছে আমি কিছু জানি না। এই যে জিনিসটাই, এটার নামই কিন্তু অনপ্যাসিভ, কারণ এ একটা অন্য জগতের জিনিস, অন্য সিস্টেমে তৈরি হয়, অন্য সিস্টেমে তৈরি হয়েছে। তো অসাধারণ ভাবে আমরা কালকের থেকে সবাই সব রকম ভাবে আলোচনা করেছে, সেইটুকুনি আমি আর করতে পারিনি। তার জন্য আমি নিজে দুঃখিত, কারণ হচ্ছে প্রতিনিয়ত যেটা বলা এবং শোনা, সেটা যদি বলা না যায়, সত্যি কথা বলতে কি খুবই খারাপ লাগে। তো আমাদের আশ্বাস এত সুন্দরভাবে সেই দিনটা ছিল বুধবার দিনকে, দেখুন এমন একটা টাইম, আমার কাছে আপনাদের কাছে কার কেমন লেগেছে জানি না, তবে আমাদের ওকানেক্ট সম্বন্ধে আমি একটু বলি। কারণ হচ্ছে সমসাময়িক যখন আলোচনা, কারণ হচ্ছে যে টাইমটা আমাদের মানে মিটিংটা ছিল, দারুণ টাইম, কিন্তু আমার কাছে মনে হয়নি দারুণ। কারণ হচ্ছে এই যে দিনের বেলা মিটিং, আমার এটা হচ্ছে আমার প্রবলেম, কারোর প্রবলেম না। দিনের বেলায় মিটিং হলে কিন্তু দেখবেন একটুখানি মন ইতস্তত হয়, যেহেতু নিজে একটা কাজ করি, দোকানটা তো বন্ধ করতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে না ভালোভাবে লিখতে পারলাম, না ভালোভাবে শুনতে পারলাম, তারপরে তো প্রবলেমের পরে প্রবলেম। কারণ হচ্ছে এই যে জিনিসটা ওই দিনকে হয়েছিল, একদম ভালো হয়নি। কারণ হচ্ছে আমাদের যদি কেউ নিমন্ত্রণ না করে, বিনা নিমন্ত্রণে আমরা যদি কোনো জায়গায় যাই, তাহলে সেখানে যদি গিয়ে উপস্থিত হয়, সেখানে যদি বলি আপনি কে, এই যে জিনিসটা ভীষণ খারাপ জিনিস। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। আর আমরা সেখানে আমরা আর কোনোদিন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করব না। কারণ সেখান থেকে ইন্ডিয়া বাংলাদেশের সবকিছুতেই ইন্ডিয়া বাংলাদেশের নামটাই আগে আসে। মানে আমরা এত টেকনিক্যাল পার্ট জানি, আমরা ওভার একদম, মানে কি আমাদের স্যার বলছে না ওভার ডেলিভারি, তার আগে আমরা দেই ওভার ডেলিভারি। যাই হোক, একটা এদিক ওদিক হয়ে শেষ পর্যন্ত আর থাকার হয়নি, কারণ বুঝতে পারিনি যে ওটা ইউটিউবে হচ্ছিল, আর ইউটিউব আমার ভালো লাগে না, সেই একটা জিনিস। আর আমাদের ও কানেক্টের এতটাই একটা জিনিস যে
প্রতিদিন মানুষ 2000-2500 লোকেরা সেখানে মিটিং তৈরি করছে। আমরা যারা সাবস্ক্রিপশন দিয়েছি তারা করছি। এই যে জিনিসটা, এটা কিন্তু অসাধারণ ভাবে আমরা করছি। আরো একটা জিনিস, ওই ও কানেক্টের মধ্যে এখনো হয়তো যোগ হয়নি, সেটা আসবে। সেটা হচ্ছে, আমরা যদি 4-5 জন মনে করি ভাইটাল কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, তো মিটিং এ বসে সেখান থেকে কিন্তু আবার আলোচনা করা যেতেই পারে, এরকম একটা জিনিস। এইটা হচ্ছে একটা ব্যাপার। আমাদের স্যার সবসময় বলেন যে আমরা একটা হিস্ট্রিক্যাল ডে তৈরি করতে চাচ্ছি, আমরা একটা ইতিহাস তৈরি করব, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ইতিহাস তৈরি করব, এই একটা জিনিস। আর আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের স্যার বলেই চলেছেন যে ডু আর ডাই, হয় মরবো নয় করব। তা সেটা কিন্তু আমরা করে ফেলেছি। সেই জায়গায় সেই স্পিচ টু টেক্সট যেটা ছিল সেটা হিন্দি বাংলা সেটা নিয়েও হয়ে গেল, সেটাও কিন্তু উনি সেটা নিয়ে আলোচনা করলেন। হয়তো আরো অনেক কিছু উনি আলোচনা করতেন ওই দিনকে, সে দুর্ভাগ্যবশত আমাদের ভীষণ ভালো জানার কারণে কিন্তু উনি সব কথা আমাদের সঙ্গে আলোচনা করতে পারলেন না। জানি না, আমার এটা মনে হয়েছে কারণ আমি এই দুদিন মিটিং এ থাকিনি, আমার অসুবিধা ছিল সেই কারণে। যাই হোক, সেটা একটা অন্য ব্যাপার, নিজস্ব পার্সোনাল ব্যাপার। আর ওখানেতে আমাদের যে এই যে সবসময় আমাদের স্যার বলেন যে এর যে 4K ভিডিও, মানে এই যে রেগুলেশন অসাধারণ। কারণ হচ্ছে মানে ওয়ান প্যাসিভের যে সব থেকে আসল প্রোডাক্ট, ব্যাকবোন প্রোডাক্ট এইটা, তারপরে এটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট, তা না জানি ফার্স্ট প্রোডাক্ট কিসে। মানে এই যে একটা রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট আর রিয়েল আমরা মানুষ, আমরা কিন্তু সত্যি কথা একদম মাইন্ড ব্লোয়িং একটা জিনিস পেয়ে গেছি। সে তার সঙ্গে থাকা, মানে তার সঙ্গে অ্যাটাচ থাকা, তার সঙ্গে আমরা থাকছি প্রতিনিয়ত, আমরা সেগুলো ব্যবহার করছি। কারণ হচ্ছে এই এই যে জিনিসগুলো ওয়ান প্যাসিভের যে জিনিসগুলো আমরা যা আমাদের যে যা যা আমরা পেয়েছি অসাধারণ। কারণ হচ্ছে আমরা যে মিটিংটা তৈরি করছি সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখছি। আস্তে আস্তে দেখুন আমরা কিন্তু শিখে ফেলেছি, এবং আমাদের যারা, আমি যদি কাউকে আমার এই লিঙ্কটা আমি শেয়ার করি, তাকেও কিন্তু আমি বলতে পারবো যে আমাদের ও কানেক্ট কি। তা কেউ আমরা মন খারাপের কোনো জায়গা নেই, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা একটা নিউ রেভলিউশন সৃষ্টি করছি। আর আমাদের কনফারেন্স টুল অসাধারণ, 4K ভিডিও কনফারেন্স টুল ও কানেক্ট যখনই চলে এসেছে তখনই কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে, নতুন নতুন ফিচার্স নিয়ে চলে এসেছে। টোটাল দিনই সেই যেদিনকে প্রথম আমাদের এই ব্যাকগ্রাউন্ড টকগ্রাউন্ড এলো, সেদিনেই খালি 5812 জন কিন্তু মানে ইয়ে করেছিল, প্রথম দিনই মিটিং তৈরি করেছিল। তারপরে তো প্রতিনিয়ত কিছু না কিছু হতেই আছে, এবং যে কোনো লোক ব্যবহার করলে ইজি টু ইউজ করতে পারবে, এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু এটা ব্যবহার হবে। যেহেতু আমি একটা কাজ করি তাই কি সেখানে কিন্তু আমারও অনেক স্টুডেন্ট আছে, আমি তাদেরকে সেখান দিয়ে আমি তাদেরকে শেখাতে পারবো। কারণ সবাই যদি মনে করে আমি এতটা কষ্ট করে যাব না, বাড়িতে থাকবো, বিশেষ করে এখন এই গরম পড়েছে, সে ধরো তারা যদি চায় যে আমি ঘরে বসে আমি এইটা করবো, একটুখানি সাবস্ক্রিপশন চার্জ দিয়ে তারাও যদি আমাদের এইভাবে তারা শেখে, তাহলে কিন্তু অসাধারণ হবে। কারণ ও একাডেমির এর থেকেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা নেয়া, এটাই কিন্তু আমাদের দারুণ একটা জিনিস। যেরকম বাইজুস থেকে অনেকে অনেক টাকা পয়সা খরচ করে সেখান থেকে নিচ্ছে, সেইটা হেল্প যদি আমাদের ও কানেক্টেড দিয়ে ও একাডেমির মাধ্যমে পায়, তাহলে তো একদম মাইন্ড ব্লোয়িং হয়ে যাবে। স্বপ্নের চাবিকাঠি হচ্ছে আমাদের ও কানেক্ট। সেখান থেকে আমাদের যারা প্রতিবন্ধী আছে তাদের জীবনের কথা ভেবে, আজ পর্যন্ত তাদের কথা কি কেউ ভেবেছে? যারা হয়তো সেভাবে শিখতো, সেই যারা আর কি বোবা কালা, তাদের ওই কি বলে একটা ছোট ছোট কাঠের টুকরো দিয়ে বা আকার ইংরেজিতে হাত বুলিয়ে তারা শিখতো, তাদেরকে ওখানে এই ব্যাপারটা নিয়ে এসেছে। এই যে জিনিসগুলো আগে দেখি, পরে আমরা মানে যা কিছু করব আমরা পরে কিন্তু আগে শিখছি, তারপর কিন্তু আমাদের যে ইনকামটা সেটা কিন্তু পরের ব্যাপার। কারণ যদি আমি কিছু নাই শিখি তাহলে কিন্তু কিছুই হবে না। তাই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন অসাধারণ। আমরা এখন ছবিটা সেট করছি, তো ভিডিওটা খুলছি, তো কিছু হয় পাখা চলছে নাই কারোর কি একটা দেখা যাচ্ছে,
এরকম একটা পজিশন যেটা হচ্ছে এটা কিন্তু সামনের দিন থাকবে না। প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভাবে আমাদের কাছে চলে এসছে, আর নতুন ভাবে কিন্তু আমরা পাচ্ছি। তারপরে কত কি অনেক কিছু রয়েছে, সবাই সবার জায়গা থেকে জানছেন শুনছেন, মানে একসঙ্গে অত বললে তাহলে আর বাকি লোকেদের আর বলার থাকে না। তো যাই হোক, এটাই হচ্ছে বলা। সবাই একটু একটু করে বলুক, কারণ একটা ফিলিংস জিনিসটা একটা আলাদা। এই ফিলিংসটা কিন্তু একটু বলার চেষ্টা করতে হয়, না বললে ভালো লাগে না। তো আমরা যেভাবেই এগাচ্ছি আমরা সেভাবেই এগোই, আর আমরা যেভাবে শিখছি সেভাবে শিখতে থাকি সমস্ত স্যার ম্যামেদের মাধ্যমে। আর একদিন একদিন মিটিং এ আসেনি তাই এত খারাপ লাগছে, তাহলে না জানি অনেকেই অনেকভাবে মিটিং এ আসতে পারে না, তাদের কত খারাপ লাগে। তো এটাই বলার, পরিবারটাকে সঙ্গে টাচে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ওভার টু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ছবি সরকার ম্যামকে। ম্যাম সর্বদাই কিন্তু এভাবেই আলোচনা রাখেন, আর আমরা কিন্তু ওনার থেকে অনেকটা নলেজেবল হই। অসংখ্য ধন্যবাদ ছবি সরকার ম্যাম। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন, কারণ ব্যস্ততা জীবন, ব্যস্ততার মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করাটাও একটা রুলস, আর আমরা প্রতিনিয়ত অনপ্যাসিভের মাধ্যমে সেটাই করে চলেছি। থ্যাংক ইউ ম্যাম, আপনি থাকবেন। চলে যাচ্ছি নেক্সট। আজকের এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যেককে আনন্দ উপভোগ করার জন্য, এই মিটিং এ থাকার জন্য বলবো। এই মুহূর্তে আমি ডেকে নেবো একজন গ্রেট পার্সন, গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যারকে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে কিছু শুনবো। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। ইঞ্জিনিয়ার সুশান্ত স্যার। স্যার বারবার কিন্তু মিউট হয়ে যাচ্ছেন। কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে মনে হচ্ছে। হ্যালো, আমাকে কি শোনা হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। যাচ্ছে? বুঝতে পারছি না, আমার মাইক্রোফোন অটোমেটিক্যালি মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। একদমই তাই স্যার, বারবার মিউট হয়ে যাচ্ছে। অন্য অন্য ওকে ওকে স্যার, আমি ডেকে নিচ্ছি। আমি ডেকে নিচ্ছি এই মুহূর্তে আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যার। স্যার আপনি আসুন, আমরা আপনার কাছ থেকে টপিকের উপর কিছু আলোচনা শুনবো, এবং সকলে অপেক্ষা করবেন। আমাদের সুশান্ত স্যার অবশ্যই আসবেন, ওনার একটু ইস্যু আছে, উনি সেখান থেকে কভার করে আসবেন। এমডি সিরাজুল ধন্যবাদ ইসলাম স্যার। ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সকালবেলার অধিবেশনের সম্মানিত হোস্ট এবং সকল কোহোস্ট, উপস্থিত সকল প্যানেলিস্ট এবং গণ্যমান্য স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা আছি, যার সৃষ্টি হচ্ছে আমাদের সেই প্রিয় মানবতা কান্ডারি এস মুফার স্যার। তাকে স্যালুট জানাই, এবং সে যাদেরকে দিয়ে এই সিস্টেম তৈরি করেছেন সেই আমাদের ভক্তিপূর্ণ টেক টিম, তাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে সকলে সুন্দর মনের মানুষ, প্রতিদিনের ন্যায় আমরা একত্রিত হয়েছি। অনেক স্যাররা, অনেক মেমরা সুন্দর করে আজকে টপিকসের পরে আলোচনা করেছেন। আলোচনা করার পরে একটা সুন্দর ভাবে আমরা উপভোগ করতেছি। আসলে কে যেন একটু কে যেন হ্যাঁ ধন্যবাদ। ওয়ান পেসিভ যা কিছু করছে পৃথিবীবাসী দেখবে, আমরা তো দেখতেছি আমাদের তৈরি কত সুন্দর করে করতেছেন আমাদের সেই মানবতা কান্ডারি
একটা কোম্পানি আনছেন, সে কোম্পানির নাম হচ্ছে ওয়ান প্যাসিভ। সেই ওয়ান প্যাসিভ অনেক অনেক প্রোডাক্ট নিয়ে, একাধিক প্রোডাক্ট নিয়ে বিশ্ববাজারে আসতেছে, এবং সেই প্রোডাক্টগুলো ইন্টারনেট জগতের শেষ ভার্সন, সর্বশেষ ভার্সন, যেখানে কেউ পৌঁছাতে পারেনি আজও কেউ পৌঁছাতে পারেনি, এবং সামনে কেউ পৌঁছানোর চেষ্টা করলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। এরকম একটা প্রোডাক্ট নিয়ে কোম্পানি কিন্তু মিশন ভীষণ চালিয়ে যাচ্ছেন। এবং স্যার ইতিপূর্বে 360 এসে বলেছেন যে আমরা যা তৈরি করতেছি তা অসাধারণ, অসাধারণ, সে কোনো তুলনাই নেই। আমরা সেটা উপভোগ করতেছি, আমরা যাতে মিটিং করতেছি তার নমুনাও এরকম। আপনারা জানেন যে স্যার আর একটা সুন্দর কথা বলে গেছেন যে 18ই এপ্রিল আমরা অবিশ্বাস্য আপডেট দেখতে পাবো। আমরা যোগ করতে থাকবো, কোম্পানি কখনো ফুরিয়ে যাবে না। মানে এই যে প্রোডাক্ট গুলো তৈরি করে আমরা অনেক সময় চিন্তা করি যে তৈরি করার পরে মনে হয় টেক টিম চলে যাবে, এর ফাঁসে আর থাকবে না, লিকেজ হতে পারে, রিংকেজ হতে পারে, কিন্তু না, যার যে দায়িত্ব আছে, যে প্রোডাক্ট তৈরি করতেছে সেই প্রোডাক্টের জন্যই কিন্তু তারাই থাকবে। কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি আপডেট করা লাগবে, কোথায় কি ফিচার যুক্ত করা লাগবে, সবকিছু সবসময়ের জন্যই লেগে থাকবে, কোম্পানির সাথে থাকবেই তারা। এই প্রোডাক্ট গুলো অত্যন্ত বিশ্বাসী, টেকসই এবং বিশ্ববাজারে সর্বসেরা, এটা আমাদের স্যার বলেছেন। স্যার মনে করেন যে স্যারকে তর্ক, সমালোচনা, স্যারকে কিন্তু কিছু করা লাগবে না, সেই কারণে কিন্তু একটা পেমেন্ট যোগ করবেন। এটা খুশির সংবাদ কিন্তু স্যার দিয়েই গেছেন। আপনারা জানেন যে কোম্পানি ইতিপূর্বে কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কি জিনিস তৈরি করছেন, কি জিনিস তৈরি করতে যাচ্ছেন। যেমন ওখানে সেরকম ওমেল, সেরকম ওনেট, সেরকম ওট্রিম, সেরকম ওট্রাকার, এইভাবে কিন্তু কোম্পানি তৈরি করে যাচ্ছে। কোম্পানি কিন্তু কোম্পানির জায়গা দিয়ে একটা মিনিটও বসে নেই, কোম্পানির জায়গা দিয়ে একটা সুন্দর অবস্থানে চলে গেছে। যেমন ওখানে বিশ্বে এক মুহূর্তের মধ্যে সংযুক্ত করে দেবে, এক মুহূর্তের মধ্যে। চিন্তা করেন, ওখানে একটা হলো একটি এআই চালিত এইচডি অডিও এবং ভিডিও কনফারেন্সিং টুল। বিশ্বে এক অংশ থেকে অন্য অংশে জ্ঞানের সংযোগ এবং ভাগ করার জন্য ব্যতিক্রমী অডিও এবং ভিডিও কনফারেন্স প্রদান করে। ওখানে বিশ্বব্যাপী উচ্চমানের মাল্টি চ্যানেল ইন্টারেকশন প্রদান করে। বর্তমানে ব্যবহারে আমরা জানি, আমরা লিঙ্ক ক্রিয়েট করতে দেখি, একটা আছে কনফারেন্স আর একটা আছে ওয়েবিনার। আমরা যদি একটু কনফারেন্সেরটা অনেকেই আমরা জানি, সকলেই জানি, কারণ আমরা এখানে সকলেই এডুকেটের সাথে আসি এবং খুব অ্যাক্টিভ ভাবে থাকি, সবটা সর্বক্ষণ পর্যালোচনা করতে থাকি। তার মধ্যে আমি একটু বলি, কনফারেন্স হচ্ছে যেটা 100 জনকে নিয়ে করা যাবে কনফারেন্স, আর ওয়েবিনার করা যাবে আমাদের এই প্যাকেজে 10,000 জনকে নিয়ে, 10,000 জনকে নিয়ে, যেখানে 100 জন স্পিকার থাকতে পারবে। আমি কি মনে করতেছি, পৃথিবীতে এরকম কোন টুল আগে পরে কোনোদিন তৈরি হয়নি, এবং ব্যাকএন্ডে আমাদের এত সুন্দর করে কাজ হচ্ছে যে নিত্য নতুন ফিচার আমাদের ওখানে ঢুকছে, যেটার প্রমাণ আমরা নিজেরাই। আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থানে কোম্পানি কোথায় চলে যাচ্ছে। আমরা অনেকে টাকা টাকা চিন্তা করি, কিন্তু টাকাটা যে আসবে, সেই মেশিনটা যদি তৈরি করে সাকসেসফুল হয়ে যায়, তা আপনার তখন আর টাকা টাকা এগুলো করা লাগবে না, আমার আর টাকা টাকা এগুলো করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। আপনারা জানেন, আপনারা বোঝেন যে কি জিনিস তৈরি করতেছে, তারপরেও আমরা এটা উপভোগ করতেছি। একটা সুন্দর জিনিস তৈরি করে করে আমাদের মাঝে একটা টেস্টিং এর জন্য দিয়ে দেয়, আমরা সেটা উপভোগ করি, যা জীবনে কল্পনা করতে পারিনি যে আমাদের হাত দিয়ে, আমাদের চোখের সামনে দিয়ে এগুলো এরম ভাবে তৈরি হবে। অত্যন্ত সুন্দর একটা অবস্থানে আমরা আছি। কোম্পানির জায়গাতে একটা সুন্দর ব্যবস্থা করেছেন, যেমন আমাদের অনেকগুলো রিসাউন্ড দিয়েছেন, যে যেটা পছন্দ করে সেইটা বাজাতে পারবে। আবার এই ব্যাকগ্রাউন্ড রিসাউন্ড দিয়েছে,
যে আপনি কথার সাথেও বাজনা রিসাউন্ড দিতে পারবেন। আপনি কথা বলছে, আমি কথা বলতে এর সাথেও রিসাউন্ড করে কথা বলতে পারবো। অনেকগুলো ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড দিয়েছে, যেগুলো না আমি আপনি সকলেই লাগাচ্ছি, সকলেই এটা উপভোগ করছি। ক্যামেরা রেজুলেশন এত সুন্দর করছেন, অনেক কিছু দিচ্ছেন। তারপরে টাইমার আছে, আমি মনে করেন আমাকে 5 মিনিট কথা বলতে দেবেন, আমি 7 মিনিটও কথা করতে পারবো না, 8 মিনিটও কথা করতে পারবো না, অটোমেটিকলি টাইমটা কিল হয়ে যাবে এবং মাইকটা অফ হয়ে যাবে। সুন্দর সুন্দর অবস্থান এখানে তুলে ধরেছেন। এখানে হোয়াইট বোর্ড আছে, এখানে ভোটের সিস্টেম আছে, এই যে পোল ভোটের সিস্টেম আছে। আমরা মনে করেন একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেই আলোচনাটা কিন্তু কত পার্সেন্ট লোকে সেটারে পছন্দ করতেছে, তার মতামত দিচ্ছে। এটা ভোটের সুন্দর একটা সিস্টেম করছে। পোস্টলিং আছে, আপনার টিকার আছে, শেয়ার ফাইল আছে, আপনার ক্যালকুলেটর আছে। আমি মনে করেন যে এখন আমার হিসাবের দরকার, মিটিং রয়েছে, ওইখান থেকে হিসাব মিলিয়ে ফেলাতে পারছেন ক্যালকুলেটর দিয়ে। এত সুন্দর একটা কায়দা করেছেন, আপনার যে মোর অপশনে গেলে আমরা সবকিছু খুঁজে পাবো, সেখান থেকেই সুন্দরভাবে। আমি আশা করি অনেকেই নলেজেবল হয়েছেন এবং সুন্দরভাবেই আমরা একত্রিত থাকি। আমরা সবসময় চেষ্টা করব কোম্পানির সাথে লেগে থাকার, কারণ কোম্পানির যে মিশন শুরু করছে, কোম্পানির মানবতা কান্ডারি আসমুফারে যখন বলতে পেরেছেন আমাদের, যেখানে এসেছেন তো জিতেছেন, সেইখানে আমরাও সেই সুরে যে আমাদের কোম্পানি যেদিন করে দেবে সেদিনই আমরা উপভোগ করব এবং এনজয়ের সাথে থাকবো। কারণ কোম্পানি আমরা কিছুই তৈরি করতেছি না, তৈরি করতেছে কিন্তু আমাদের কোম্পানি, সেটা আমরা উপভোগ করতেছি এবং একটা সুন্দর কাঠামোর মধ্যে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের ফিউচারটা জীবনে কোনোদিন আশা করিনি যে একটা ফিউচার এরকম ভাবে গঠন হবে, সেই জায়গায় পৌঁছায় নিয়ে যাচ্ছেন আমাদের সেই মানবতা কান্ডারি অ্যাশ মোবারক স্যার। আমরা সকলে পেশেন্টের সাথে থাকবো, ধৈর্যের সাথে থাকবো। আমরা কিন্তু আগে সাধারণ মানুষ ছিলাম, এখন আমরা কিন্তু কোন সাধারণ কোম্পানিতে আসিনি, আমরা কিন্তু সাধারণ মানুষ নেই, আমরাও অসাধারণ কোম্পানির অসাধারণ সিও, আমরাও অসাধারণ হয়ে গেছি। আমরা এভাবেই অসাধারণ হয়ে থাকবো, আমরা নিজেকে আরো অসাধারণ করব। ধন্যবাদ সকলকে। সুশান্ত স্যারের বক্তব্য শুনবো, অন্যান্য স্যারের বক্তব্য শুনবো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ ম্যাম। থ্যাংক ইউ সিরাজুল স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে দারুণ দারুণ আলোচনা করলেন ও কানেক্টের উপর এবং সমসাময়িক আলোচনা রাখলেন। একদমই তাই, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন সময় কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের জন্য কত কিছু রয়েছে, আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের বিজনেসটা কিভাবে গ্রো করা যায়। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে পাশে। চলে যাচ্ছি আমাদের গ্রেট স্যার, আমাদের ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যার, আপনি আসুন এবং আপনার জায়গা থেকে আপনি আমাদেরকে নলেজেবল করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাগবতী চক্রবর্তী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে যারা উপস্থিত আছেন সমস্ত অনপ্যাসিভিয়ান বন্ধুদের আমি সকালবেলার শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানিয়ে দু একটি কথা শেয়ার করতে চাই, ভেরি ইম্পর্টেন্ট কথা। তার মধ্যে আজকে একটু আগে আমরা একটি ব্যাক অফিসে পপ আপ পেয়েছি, তো পপ আপ নিয়ে দু একটি কথা বলবো। আজকে সন্ধ্যায় আমাদের একটি প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, সেখানে অনেক গেস্ট থাকবেন, সে বিষয়ে ছোট্ট একটু ইনফরমেশন শেয়ার করব। গতকাল অনপ্যাসিভ টিম চ্যাম্পিয়নসে ঘোষমিন্দর ধীরন কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা আমি শেয়ার করব। আর ও কানেক্ট নিয়ে দু একটি কথা বলবো। বাট আমি কথা বলার আগে হ্যান্ড রেজ করেছিলেন আমাদের বড় ভাই মামুনুল হক, ওনাকে শুনবো। আর ছোট্ট একটু কারেকশন করে দেবো, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ সিরাজুল ভাই, উনি বলেছেন যে আসলে ও কানেক্টের ভিতরে টাইমার আছে। টাইমারটা হচ্ছে যিনি বক্তা, যিনি বক্তৃতা দিচ্ছেন তার জন্য একটি সময় সেট করে দেওয়া, কিন্তু এই টাইমারটা ভেরি ইম্পর্টেন্ট। যিনি সেট করছেন একমাত্র তিনি বা হোস্ট ওনারা দেখতে পাচ্ছেন, আর যিনি বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তিনি দেখতে পাচ্ছেন, আর কোনো অডিয়েন্স কোনো কেউ কিন্তু এটা দেখতে পাচ্ছে না। সুতরাং উনি যেটা বললেন হয়তো একটু কারেকশন, আসলে টাইমার শেষ হয়ে গেলে, টাইমটা শেষ হয়ে গেলে যে ওনার মাইক্রোফোন বা কারো মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, মাইক্রোফোন কন্টিনিউ থাকবে। বাট টাইমার মানে হচ্ছে তাকে একটা ইন্ডিকেশন দেওয়া যে আপনি মোটামুটি এই সময়ের ভিতরে শেষ করবেন। বাট টাইমটা শেষ হয়ে গেলেও যদি উনি মনে করেন ওনার বক্তব্য শেষ করতে আরো 1-2 মিনিট লাগবে,
উনি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে। এটা অটোমেটিক্যালি তার যে মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। সুতরাং টাইমার হচ্ছে আমাদের একটা মিটিংটাকে সঠিকভাবে ম্যানেজ করার জন্য যিনি হোস্ট থাকেন, কো-হোস্ট থাকেন বা যিনি স্পিকার থাকেন তাদের ভিতরে একটা ইন্টারাকশন। আমি একটু ডেকে নেবো আমাদের বড় ভাই মামুনুল হক, প্লিজ আপনি আসুন। আপনার পরে আমি আমার বক্তব্য বা আমার দু চারটে যে ইনফরমেশন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মামুনুল হক প্লিজ। আপনার কাছে যদি ইয়া থাকে, আপনি যদি হেডফোন দিয়ে কথা বলেন তাহলে ওই হেডফোনটা খুলে ফেলুন, সরাসরি কথা বলুন, তাহলে আর কোনো নয়েজ বা ইকো আসবে না। এবং আপনার ভলিউমটা, ভয়েস যে মানে ভলিউমটাও আমরা খুব কম পাচ্ছি। আপনার ভলিউমটা কিন্তু আমরা পাচ্ছি না। মামুনুল হক, ঠিকঠাক শোনা যাচ্ছে না স্যার। আপনি যদি হেডফোনটা থাকেন খুলে দেন, খুলে দিয়ে কথা বলুন, ভালো শোনা যাবে। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে। এখন কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি এখন বলুন। অনারেবল হোস্ট, কো-হোস্ট এবং আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস মহোদয় এবং উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার যথাযথ মর্যাদা এবং যথাযথ তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম এবং অন্তঃস্থল থেকে ভালোবাসায় অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। বর্তমান এখন আমাদের প্রথম যে সাবজেক্টটা আছে সমসাময়িক বিষয়। সমসাময়িক বিষয় করতে করতে আজ থেকে 2018 সাল থেকে শুরু হয়েছে, হতে 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 আজ আমরা পৌঁছেছি 2024-এ। এই সমসাময়িক বিষয়ে আলোচনা করতে করতে এবং শুনতে শুনতে এমন হয়ে গেছি যে প্রতিটা সময় যেন যে কোনো ব্যাপারে থাকি না কেন মনে হয় যেন আমাকে ডাকে না কেন, আমাকে ডাকে না কেন, আমি কেন কিছু কথা বলতে পারছি না, কেন আমি বুঝতে পারছি না, কেন আমি করতে পারছি না। আমার জন্য কি বলে বাংলা ভাষা বলে না, তর সহ্য হয় না। তাই আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ডাকার জন্য, কথা বলবার জন্য। আমরা ইতিপূর্বে যে ও কানেক্টে যে মিটিং করেছি তখনই কিন্তু আমাদের সিও মহোদয় বলেছিলেন আমার কাছে আর একটা ও কানেক্ট আছে। দেখুন, বলার সঙ্গে সঙ্গে দুদিনের মাথায় উনি কিন্তু আমাদের এই নতুন ও কানেক্টটা দিয়েছেন এবং এত সঙ্গে তার সঙ্গে অনেকগুলো ফিচার সম্মিলিত করে দিয়েছেন। আরো বলেছেন যে এর সঙ্গে আরো নতুন নতুন ফিচার আসবে এবং তাই শুধু নয়, এর সঙ্গে নতুন ফিচারই নয়, এর সঙ্গে আরো আপনার আমাদের এই ভার্সনগুলো আরো এর সংযোজিত হবে, যেটা ইতিমধ্যে আমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজটা সম্ভবত এখানে আমাদের প্রথম মনে হয় এটা চলছে, হয়তো ট্রায়াল বেসিসে, সেটা অনেকটা সাকসেসফুল হয়েছে, বাকিটুকু হয়তো হয়ে যাবে। বিদায় আমি অনেকে আমার ইতিপূর্বে অনেকে সুন্দরভাবে ও কানেক্ট সম্পর্কে আলোচনা করেছেন, যেটা সত্যিই শুনবার মতো এবং জানবার মতো এবং জ্ঞান অর্জন করবার জন্য। আমাদের কিন্তু জ্ঞানই শুধু অর্জন করতে হবে, আমাদের কিছু না করলেও চলবে, যা করার
কোম্পানিই করবে। তবে আমাদের প্রতিটা জিনিস জানতে হবে, কারণ আমরা এখানকার ফাউন্ডিং মেম্বার। আমাদেরকে এই কোম্পানির সম্পর্কে পুরোপুরি না জানলে আমাদের কোনো না কোনো জায়গায় উপস্থিত হতে হবেই, এবং আমরা যদি কিছু না জানি তাহলে কিন্তু আমরা কোথাও আমাদের কথা উপস্থাপন করতে পারবো না। বিধায় আমরা সবাই কথা বলবো, সবাই যে যতটুকু জানি সেই ততটুকু বলবেন। গত 360-তে কিন্তু আমাদের সিও মহোদয় বলেছেন যে আমাদের কিন্তু এই যে আমাদের ডেট এক্সটেনশন করা হচ্ছে প্রতিদিন প্রায় 2000 আপনার আমাদের ওয়েবিনার হচ্ছে। দ্যাট ইজ 2000 মানে মাসে প্রায় 3 দুগুণ 6,000 ওয়েবিনার হচ্ছে। তারপরে আপনার 7 মাস আমরা পেয়েছি, 7 মাসে ও কানেক্ট এক্সটেনশনে তাহলে কতগুলো হয়েছে হিসাব করে দেখেন। যাই হোক, আমাদের প্রোডাক্টটা এমন একটা ভাইরাল পজিশনে চলে গিয়েছে ইতিমধ্যে, প্রতিদিন মিলিয়ন মিলিয়ন পিপুল এটা ভিজিট করছে, এবং এটা এমন একটা প্রোডাক্ট আমাদের অন প্যাসিভের খালি এই একটি নয়, এটি তো একটি আছেই, বাকিগুলোও আছে। এগুলো এক একটা কোম্পানি বলে আমি মনে করি। দ্যাট ইজ আমাদের কোম্পানিটা একটা গ্রুপ অফ কোম্পানি। আমাদের কোম্পানির সঙ্গে আমার মনে হয় আমাদের পরবর্তী কেউ কম্পিটিশন করে আসতে পারবে বলে মনে হয় না, কেননা এই কোম্পানিতে এখনই 52টি প্রোডাক্ট আছে, একটির পর একটি আসতেই থাকবে। তাছাড়াও আমাদের যেটা উনি তো বলেছেন মোবাইল অ্যাপে সংযোজিত হবে। মোবাইল অ্যাপে সংযোজিত হলে আমাদের প্রোডাক্টই সবাই ব্যবহার করবে, কারণ এখানে তাদের খরচও কম লাগবে, তাদের সময়ও তারা যেখানে যে কোনো সময় 100 নিয়েও করতে পারবে, 10,000 নিয়েও করতে পারবে, আবার ওখান থেকে আপনার লিঙ্ক ক্রিয়েট করতে পারবে, সব কিছুই উনি করা যাবে এখানে। আমাদের এই ভারত এবং বাংলাদেশের জন্যই কিন্তু বিশেষত এই গত আমাদের 360 ওয়েবিনার কিন্তু আপনার এই বিকালে 3:30 বাংলাদেশে 4টায় করেছেন, যাতে আমাদের, কারণ আমাদের ভারতবর্ষের আমরা ওয়েবিনার করি, আমরা কোম্পানি সম্পর্কে বুঝি, আমরা আমাদের সিও কে সম্মান করি, অনার করি, যার জন্য আমাদের সিও কিন্তু আমাদেরকে ভালোবাসেন। বিদায় আমি এতটুকু বলে আমার বক্তব্যটা আমি শেষ করছি। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অন্তরের প্রাণ ভালোবাসা জানিয়ে এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকাটা একটা সবচেয়ে বড় গুণ। সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ভালোবাসা সেই সাথে দোয়া আমাদের অনেক পাথেয় হয়ে থাকবে। আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক শ্রদ্ধা আমাদের তরফ থেকে। প্রতিদিন দুবারই আপনি ঠিক সঠিক সময় ওয়েবিনারে জয়েন করে এবং প্রতিদিনের টপিকের উপরে আপনি যেভাবে আলোচনা করেন, সত্যি আমরা মুগ্ধ। এবং আপনার এই যে বয়স, এই বয়সে আপনার যে এনার্জি, যতটা আপনি এনার্জেটিক, এটা দেখে আমাদের যারা তরুণ বন্ধুরা আছেন তাদের কিন্তু একটু ইন্সপায়ার্ড হওয়া উচিত। আমাদের আরেকজন আছেন মার্টি ডিগারমো, উনি 64 ওনার এজ, যদিও আমি ওনাকে ফান করে সবসময় বলি ইউ আর 46। আমি মামুনুল ভাইয়ের এজ জানি না, যদি সেটাকে রিভার্স করলে চেঞ্জ হয়, মানে এজটা কমে, ডেফিনেটলি আমি সেটাই বলবো। মার্টি ডিগারমো যেটা বলেন যে আমি, বা এটা অ্যাশের কথা, যে আমরা 74, ওকে, ইটস 47 টু অন প্যাসিভ। ওকে, আপনি কিন্তু এখন থেকে 47 আমাদের কাছে। সো মার্টি ডিগারমো এবং আমাদের সিও অ্যাশ মুফারে সবসময় বলেন উই ডোন্ট মোটিভেট, আমরা কাউকে মোটিভেট করতে চাই না বা মোটিভেট করি না, রাদার উই লাইক টু ইন্সপায়ার, অনুপ্রাণিত করতে চাই যে অন প্যাসিভের বিজনেস মডেল, অন প্যাসিভের প্রোডাক্ট, এভরিথিং, বাট
এখানে কাউকে মোটিভেট করে কাউকে নিয়ে আসা বা কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই, আমরা ইন্সপায়ার করি। তেমনি আমাদের ভিতরে যে ইয়ং গাই মিস্টার মমিনুল হক, হি ইজ নাও 47, হ্যাঁ 47 বছর বয়স আজকের থেকে আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মে, বিশেষ করে ভিশন সাকসেস প্ল্যাটফর্মে। উনি আমাদের আসলে অনুপ্রেরণা, উনি আমাদের সবসময় ইন্সপায়ার করে থাকেন। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার, জানার, বোঝার আছে। থ্যাংক ইউ মমিনুল হক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে বলি যে আজকে সন্ধ্যা 7টায়, আপনারা জানেন বাংলাদেশ সময় 7টা এবং ইন্ডিয়ান সময় 6টা 30 আমাদের একটি ইন্টারন্যাশনাল ওয়েবিনার আছে, যেখানে যদিও আমাদের স্পিকাররা মেইনলি ইংলিশ স্পিকিং পারসন, তবু আমাদের লোকাল কমিউনিটির জন্য সেটা কিন্তু আমরা বাংলায়, এমনকি প্রয়োজন হলে হিন্দিতে আমরা ট্রান্সলেট করি। তো আশা করি সবাই থাকবেন, সবার জন্য সেই ইনভাইটেশন রইল। সেকেন্ডলি আমি আসবো যে ব্যাক অফিসে ইতিমধ্যে একটি পপ আপ এসেছে এবং সেই পপ আপটি হয়তো আপনারা অনেকে দেখে থাকতে পারেন। পপ আপটি কিন্তু মেইনলি রিলেটেড টু ও কানেক্ট। আমরা যে প্রোডাক্টে আজকে আমরা কথা বলছি বা যে প্রোডাক্ট নিয়ে কথা বলছি, সেই প্রসঙ্গে কিন্তু আজকে যে পপ আপটি এসেছে, সেই প্রসঙ্গে আমি দু একটি কথা বলি। পপ আপটা নিশ্চয়ই আপনারা সবাই দেখবেন, বাংলা করে পড়বেন, সবকিছু ঠিকই আছে। তার সাথে আমি একটু জাস্ট ব্যাখ্যা করি। এখানে বলা হয়েছে ও কানেক্ট ইজ ফেনোমেনাল এন্ড ফিডব্যাক ইজ ভেরি গুড। মানে আমাদের যে ও কানেক্ট অভূতপূর্ব, এটা যে ফেনোমেনাল, সেটা কিন্তু আমরা সবাই জানি এবং সে বিষয়ে তো আমাদের কারো কোনো ডাউট, সন্দেহ নেই। এবং ওয়ার্ল্ড ওয়াইড যারাই ও কানেক্ট ইউজ করছে, আপনারা দেখেন যে ও কানেক্ট ইউজিং এর শেষ পর্যায়ে যায়, তখন আমরা এক্সিট হই বা লিভ নেই, তখন কিন্তু আমাদের একটা ফিডব্যাক অটোমেটিক্যালি দিতে হয়। এবং সেই ফিডব্যাকটা আমি কেন দিচ্ছি, ওখানে ফিডব্যাকে যে নাম্বারগুলো আছে, ম্যাক্সিমাম নাম্বার সিলেক্ট করা থাকে, তার সাথে একটা টেক্সট স্কোপ থাকে। আমি কেন এই ফিডব্যাক বা কেন এই নাম্বারটা সিলেক্ট করছি, তার কারণটা কি। আমরা অনেকে হয়তো লিখি না, আবার অনেকেই লিখি। যদি আমরা লিখি একটা দুটো করে কারণ, যে কি কারণে আমরা এই ফিডব্যাকটা দিলাম, সেটা আমি মনে করি আমাদের কোম্পানি তথা আমাদের প্রোডাক্টের জন্য এটা অনেক উপকার হবে। সুতরাং যেটা বলছে যে এটা অভূতপূর্ব একটি প্রোডাক্ট এবং সারা বিশ্বে এটা যে ইউজ হচ্ছে, যে সংখ্যাটা আপনারা জানলেন যে অ্যাটলিস্ট 2000 ওয়েবিনার হচ্ছে পার ডে। 2000 ওয়েবিনারের মধ্যে আমার ধারণা, ব্যক্তিগত এটা আমার ধারণা, যে 500-র বেশি ওয়েবিনার কিন্তু আমাদের অন প্যাসিভিয়ান্সরা করছে না। এবং ইন্ডিয়া বাংলাদেশেই কিন্তু ম্যাক্সিমাম ওয়েবিনার হয়, এর বাইরে খুব কম ওয়েবিনার হয়, কিন্তু সেটা মিলিয়ে ম্যাক্সিমাম ধরি নট মোর দ্যান 500। তাহলে আর 1500 ওয়েবিনার যারা করছেন, তারা কিন্তু আমাদের ফাউন্ডিং মেম্বার নন, তারা কিন্তু ডিরেক্টলি আমাদের ইউজার। তারপর একটি কথা বলা আছে মোবাইল অ্যাপের, বলা আছে অলরেডি মোবাইল অ্যাপ কিন্তু আমাদের এসেছে এবং এটা হচ্ছে রেসপন্সিভ মোবাইল অ্যাপ। দুই ধরনের মোবাইল অ্যাপ বা ওয়েব অ্যাপ হয়, একটা হচ্ছে রেসপন্সিভ মোবাইল অ্যাপ, আর একটা হচ্ছে নেটিভ মোবাইল অ্যাপ। রেসপন্সিভ এবং নেটিভ, এই যে দুটি কথা, এই কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই দুটো অ্যাপের মধ্যে ডিফারেন্সটা কি। রেসপন্সিভ হচ্ছে মেইনলি ফর ওয়াইড ইউজ, মানে সবার জন্য যেন এটা ইউজেবল হয়। যেমন এটা লেআউট, অর্থাৎ আমাদের যে ওখানে একটা লেআউট আছে, যে সমস্ত ফাংশনালিটি আছে, যে সমস্ত ফিচার্স আছে, সেটা যেন আমাদের যে যে ডিভাইস ইউজ করছে, আপনারা একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, যে যে ডিভাইস ইউজ করছে সেই ডিভাইসের স্ক্রিন যে সাইজ আছে, স্ক্রিন সাইজে যেন এটা অ্যাকোমোডেবল হয় এবং তার যে ওরিয়েন্টেশন, অর্থাৎ কিভাবে দেখা যাবে, সেটাও যেন ঠিকঠাক সবাই আমরা দেখতে পারি। অর্থাৎ এটা যে কনসিস্টেন্সি এবং যে বিভিন্ন ডিভাইসে আমরা ইউজ করি, সেটা ফর ওয়াইড ইউজার, কমন ইউজার, যারা বিশেষ করে আমরা স্মার্টফোন ইউজ করছি, ট্যাবলেট ইউজ করছি, পিসি ইউজ করছি, ডেস্কটপ ইউজ করছি বা ল্যাপটপ ইউজ করছি, সবার জন্য মোটামুটি এটা সুইটেবল। এবং এটা একটি টেকনোলজি ইউজ করা হয়, সেটাকে HTML, CSS এবং জাভা স্ক্রিপ্ট, এই তিনটে টেকনোলজির মাধ্যমে বা তিনটে যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু এটা করা হয়। তাহলে আমাদের কিন্তু এখন রেসপন্সিভ মোবাইল অ্যাপ অ্যাভেলেবল, আমরা সবাই ডাউনলোড করে নিতে পারি, বাট এর কিন্তু আপডেট হতেই থাকবে এবং এটা আমাদের সবার জন্য কমন। বাট আরেকটা যেটা আছে নেটিভ, নেটিভ হচ্ছে এটা পার্টিকুলার কোনো প্ল্যাটফর্মের জন্য, বিশেষ করে iOS,
আমাদের আইফোনের যে অপারেটিং সিস্টেম আছে তার জন্য এটা খুব সুইটেবল। সেটা এখনো আসেনি, এটা না আসারও একটা কারণ হচ্ছে যে সেটা আসছে, মানে ইট ইজ আন্ডার ডেভেলপমেন্ট, সেটা আসবে হয়তো অদূরে খুব তাড়াতাড়ি। কিন্তু আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা অন্য ডিভাইসেস ইউজ করি, বাট এই নেটিভটি মেইনলি ফর আইওএস, অর্থাৎ আইফোন যারা ইউজ করে বা আইপ্যাড ইউজ করে তাদের জন্য, অর্থাৎ যারা আইওএস অপারেটিং সিস্টেমটা ইউজ করে তাদের জন্য মেইনলি এই নেটিভ মোবাইল অ্যাপটা দরকার। তো সেটা সংখ্যাটা মনে করি কম, যে কারণে কোম্পানি কিন্তু আগে রেসপন্সিভ মোবাইল অ্যাপটি আমাদের সামনে দিয়েছেন, এবং নেটিভ যে অ্যাপটি সেটাও আসবে অতি শীঘ্র। এবং এখানে নেটিভ অ্যাপটা তৈরি করতে যে টেকনোলজি ইউজ করা হয় এটাকে বলা হয় সুইফট অথবা অবজেক্টিভ সি, আর জাভা বা কোটিয়ান ইউজ করা হয় অ্যান্ড্রয়েডের জন্য, আর সুইফট অথবা অবজেক্টিভ সি এটা ইউজ করা হয় আইওএস বা আইফোন অপারেটিং সিস্টেমের জন্য। এটা হচ্ছে আমাদের মোটামুটি রেসপন্সিভ মোবাইল অ্যাপ এবং নেটিভ মোবাইল অ্যাপ বলতে আমরা কি বুঝি। এবং এখানে পপআপে বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে, সপ্তাহ বলতে কিন্তু আমরা সবসময় ধরে নেব সোমবার থেকে, অর্থাৎ আমেরিকান টাইম বা ইউএসএ টাইম বা ইস্টার্ন ডেলাইট টাইম বলা হয়, এই টাইম সোমবার থেকে অর্থাৎ পর্যন্ত শুক্রবার পর্যন্ত হচ্ছে মোটামুটি উইক ধরা হয়। তা বলা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে আমাদের অনেক কিছু ফিচার্স অ্যাড হবে ও কানেক্টের সাথে, এবং আরো এরপরে কন্টিনিউয়াসলি এটা অ্যাড হতে থাকবে সপ্তাহের পর সপ্তাহ। এটা যে কন্টিনিউয়াস প্রসেস, এটা এরকম নয় যে কিছু ফিচার্স অ্যাড হয়ে গেল এটা শেষ, নো, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এর সাথে আরো অনেক অ্যাটাচমেন্টস বা ফিচার্স বা অপশনস এর সাথে যুক্ত হতে থাকবে। এখানে একটি কথা বলা হয়েছে যে এভরিথিং উইল বি ডান উইথ জিরো ডাউন টাইম প্রসিডিউরস। জিরো ডাউন টাইম প্রসিডিউরস মানে হচ্ছে, অর্থাৎ আমরা যারা ইউজার্স, আমরা যেন ইউজ করতে যাই কোন রকম প্রবলেম ফেস না করি। এই প্রসঙ্গে আমরা বলবো যে গতকাল পুষ্পিন্দর ধুলন বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবিনারে বিষয়টি নিয়ে আলোচনা হয় যে আমাদের নতুন ও কানেক্টের যে ভার্সনটি এসেছে, আগে যেভাবে আমাদের বাফারিং হতো বা যে সমস্ত প্রবলেম গুলো আমরা ফেস করতাম, এটা আমার মনে হয় 90% রিমুভ হয়ে গেছে। হয়তো 10% এখনো আছে, কিন্তু সেই 10% থাকার জন্যে আমার মনে হয় কোম্পানি বা আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে টেকনোলজি দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা যারা ইউজার্স। আমাদের ইন্টারনেট স্ট্রেংথ, আমাদের ডিভাইস কিন্তু এই যে আপ টু দা মার্ক বা আপডেটেড যে প্রোডাক্ট ইউজ করার জন্য আমাদের ডিভাইস গুলো কিন্তু এরকম আপডেটেড নয়, বা আমাদের যে ইন্টারনেট ব্যান্ডউইথ সেটাও কিন্তু স্ট্রং নয়। বিশেষ করে আমি বলবো আমাদের দেশের, বাংলাদেশে যারা মোবাইল ডেটা ইউজ করেন, এরা ইউজ করছেন খুব মনের আনন্দে, মনে হয় 4G ডেটা, বাট আমি বলবো কোনো ডেটাই 4G নয়, এটা সব 2G ডেটা। আমাদের মানে কি বলবো, মানে ধোকা দেওয়ার যত রকম পলিসি আছে সেইগুলো করা হয়। সুতরাং আমরা যদি 4G বা ভালো ব্যান্ডউইথ আমাদের নেটওয়ার্ক থাকে, তাহলে অবশ্যই আমাদের যে ও কানেক্ট, যেহেতু লেটেস্ট প্রোডাক্ট, অনেক রকমের এখানে অডিও ভিডিও ফিচার্স, তারপরে বিভিন্ন রকমের গ্রাফিক্স এখানে অ্যাড করা হয়েছে। গত শুক্রবার আপনারা যে শুনেছিলেন যে কলিন্স মান্না, উনি একজন টেক সাবি, উনি বলছিলেন যে আমাদের প্রোডাক্টটা একটু হ্যাভি প্রোডাক্ট হতে হলে আমাদের নেটটা যেটা মাধ্যমে চলবে সেটাও কিন্তু একটু স্ট্রং হতে হবে, অর্থাৎ আপডেটেড হতে হবে। এটা সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট পপআপে যেটা বলা হয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই, হয়তো কয়েকদিনের মধ্যে, হয়তো 2-3 দিন বা কয়েকদিন বলা হয়েছে ইন ফিউ ডেজ, একটি টিউটোরিয়াল সেশন, অর্থাৎ ও কানেক্ট নিয়ে একটি টিউটোরিয়াল, মানে বুঝতে পারছেন যে একটি শিক্ষণীয় বা টিচিং সেশন হবে। সেটা ও কানেক্টের মাধ্যমেই হবে, সেটা ও কানেক্টের মাধ্যমে লাইভ হবে। আমার ধারণা যে হয়তো কোম্পানি সেখানে যে ও কানেক্টের যে ভার্সনটা ইউজ করবে তার ক্যাপাসিটি হয়তো আনলিমিটেড যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ইউজ করা হবে। কারণ কোনো পার্টিকুলার ফাউন্ডিং মেম্বারের ক্যাপাসিটি 10,000 এর উপরে নয়, সেটা 360 থেকেও আমরা দেখেছি যে 10,000 কিন্তু এক্সিড করে যায়। আমি শিওর যে কোম্পানি কিন্তু আশা করি যাতে করে সমস্ত বা ম্যাক্সিমাম ফাউন্ডিং মেম্বার অ্যাকোমোডেট করা যায়, তার জন্য কোম্পানির যে
আনলিমিটেড ইউজার্স যে ভার্সনটি আছে বা যে প্যাকেজটি আছে ডেফিনেটলি সেটাই ইউজ করবে, এটা আমি গেস করছি। সুতরাং এই যে টিউটোরিয়াল সেশন, এই সেশনটা যেন আমরা কেউ মিস না করি। এই টিউটোরিয়াল সেশনে আমাদের OnePassword যে টেকনিক্যাল সাইড বা যা যা ফিচার্স ফাংশন আছে, আমি শিওর যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড এবং অলমোস্ট যারা এটা তৈরি করছেন তাদের থেকে কিন্তু আমরা বেশি জানি না, ভালো জানি না। তারা যখন ব্রিফ করবে কোকানেক্টের সমস্ত ফিচার্স গুলো আমাদের কাছে আরো ইজি হবে। সুতরাং এই সেশনটি কিন্তু আমরা কেউই মিস করব না। যখনই আমরা এই সেশনের আগের থেকে আমরা যে পাবো, ইনফরমেশনটা পাবো, তার আগের থেকে যেন আমাদের কাজকর্ম এমনভাবে গুছিয়ে রাখি যাতে করে ওই সময়টা অন্তত 3 থেকে 4 ঘন্টা আমি বলবো আপনার ফ্রি সময় হাতে রাখবেন, যেন ফুল সেশনটা আপনারা এনজয় করতে পারেন। এই যে এত কিছু হচ্ছে সবকিছু কিন্তু আমরা ফ্রি এনজয় করছি এবং বলছে নট পে আ রেড সেন্ট। রেড মানে লাল, সেন্ট মানে আমাদের যেমন বাংলাদেশে আমরা পয়সা বলি, তেমনি ডলারের যে নোট তার যে কয়েন থাকে সেই কয়েনগুলোকে সেন্ট বলা হয়। তো বলছে নট এ রেড সেন্ট। রেড সেন্ট বলে লাল কালারে কোনো সেন্ট হয় না, সেটাই বলা হচ্ছে যে আপনারা কিন্তু কোনো সিঙ্গেল একটা টাকাও কিন্তু আপনাদের জন্য পে করতে হবে না। সবকিছু অল বার্ডেন, অল এক্সপেন্সেস আর borne by the company. সুতরাং এখানে বলছে জাস্ট মুভ ফরওয়ার্ড with the OnePassword way. This is the OnePassword way. That is, so many things are free, but in world, business world, even internet world, আপনার কিন্তু একটা কথা বলা হয় nothing is free. সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে OnePassword is exceptional from the traditional business strategy. Otherwise আমরা এই 3 মাসের জন্য যে প্যাকেজ নিয়েছিলাম 7 মাস 8 মাস ইউজ করছি, জানি না হয়তো আরো কিছুদিন ফ্রি ইউজ করা লাগতেও পারে, নাও লাগতে পারে। যে কোনো সময় আমাদের যে কারণে আমাদের এই এক্সটেনশন দেওয়া হচ্ছে সেই বিষয়টি রিজলভ হয়ে গেলে হয়তো এক্সটেনশন আর থাকবে না। বাট গত 360 আপডেটে আমরা কিন্তু দেখেছি যে আমাদের ডিফারেন্ট যে প্যাকেজ থাকবে সেখানে কিছু ছোট প্যাকেজও থাকবে, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা কিন্তু ছোট প্যাকেজও সাবস্ক্রাইব করতে পারবো। এতটুকু ছিল পপ আপ। যদি আমি বিশ্লেষণ করে আপনাদের বোঝাতে পারি তাহলে ডেফিনেটলি আমার চেষ্টা সার্থক, আর যদি না পারি আপনারা নিজেরা একটু নিজেদের মতো করে বিশ্লেষণ করে পপ আপটি একটু দেখবেন। কোম্পানি যাই আমাদের সাথে শেয়ার করে তার ভিতরে অনেক অনেক কিছু ভ্যালু, অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু রিটার্ন রেজাল্ট থাকে। সুতরাং শুধুমাত্র আমরা আমাদের যে মানে উদ্দেশ্য যে টাকা সেখানে ফোকাস করব না, তার বাইরেও অনেক কিছু আছে সেখানে, অর্থাৎ আমরা যেন একটু ফোকাসিং হই। তো এটা ছিল আজকের পপ আপ। এবার আমি আরো দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গতকালের OnePassword টিম চ্যাম্পিয়ন্স যে কোশ্চেন অ্যান্সার সেশনটি ছিল সেখানে কোশ্চেন অ্যান্সার অ্যাকচুয়ালি কোনো কোশ্চেনই ছিল না, অলমোস্ট 0 কোশ্চেন। যে সমস্ত কোশ্চেন গুলো এসছে অনেক পুরাতন, এগুলো কোনো মানে আছে কিনা আমি জানি না। তারপরেও কোশ্চেন অ্যান্সার সেশনের শুরুতে আমি বলবো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যিনি লিডার, উনি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল লিডার, গ্লোবাল লিডার, তারপরে বেসিক্যালি আমাদের জন্য আমাদের যারা লিডার, আমাদের মেন্টর, আমাদের যে সোর্স অফ ইনফরমেশন মিস্টার গুশমিন্দর ধিলন, উনি কিছু ভূমিকা বা প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলেন। সেখানে উনি কতগুলো কথা বলেছিলেন, সেই কথাগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। হয়তো অনেকেই আপনারা মিটিং এ ছিলেন, তারপরেও হয়তো মনে হতে পারে যে আমার এই শেয়ারিংটা ভালো নাও লাগতে পারে, তারপর আমি শেয়ারিং করতে চাই। যদি কেউ না থেকে থাকেন, বিশেষ করে বাংলা ভাষাভাষী, বাংলাদেশ থেকে অনেকে হয়তো থাকেন না, তাদের জন্য হয়তো উপকারে আসলেও আসতে পারে। অ্যাশ মুফারে, উনি বলছিলেন যে অ্যাশ মুফারে হি ইজ এ সাচ এ নাইস পারসন। অ্যাশ মিন্স হি ইজ ওয়ার্কিং, মেকিং মানি, মেকিং ক্যাশ ফর ইচ অ্যান্ড এভরিওয়ান। যদি আমরা অ্যাশকে একটু অন্যভাবে বিশ্লেষণ করি, যে ওনার নামের সাথে উনি সারা পৃথিবীতে যা করছেন আমাদের সাধারণ মানুষের জন্য, দ্যাট উইল মেক ক্যাশ ফর ইচ অ্যান্ড এভরিওয়ান। ক্যাশ মিন্স দ্যাট ইজ আওয়ার টাকা। অরিন্দম মিস্টার, আপনি একটু মিউট করে রাখবেন। তা এটা সে বলতে পারেন ইটস এ কাইন্ড অফ ফান আর কাইন্ড অফ অনার, কাইন্ড অফ রিয়েল মিনিং, যে উনি হচ্ছেন আমাদের সিও, উনি হচ্ছেন আমাদের যে
জার্নি, যে শিপে আমরা চলেছি, সেই শিপের কি বলবো পাইলট বা শিপের ইয়াকে কি বলা হয়, মানে উনি হচ্ছেন আমাদের মেইন গাইড, আমাদের মেইন মেন্টর, আমাদের কমান্ডার, হোয়াটএভার যাই বলি না কেন, হি ইজ দ্যাট গাই। এন্ড অ্যাকর্ডিং টু হিজ নেম, তার নামের সাথে সাথে আমরা দেখি যে আমাদের যে মানে কাঙ্ক্ষিত রিটার্ন বা যেটা আমরা চাই সেটা কিন্তু তার নামের সাথেও যায়। উনি আরেকটি জিনিস বলেছেন যে আমাদের এই যে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আছে, তার মধ্যে কিছু কিছু বন্ধুরা আছেন এখনো পর্যন্ত নেগেটিভ, কারণ তারা ওয়েবিনারে থাকেন না, আপডেট জানেন না, কোম্পানি কি করছেন সেগুলো জানেন না। উনারা শুধু থাকেন হচ্ছে যে কবে আমি আমার সেই টাকা পাবো বা অর্থ পাবো বা অ্যাপেল পাবো। তাদের মধ্যে অনেকেই আছেন নেগেটিভ। উনি বলছেন ইফ এনিওয়ান ইজ নেগেটিভ, যদি কেউ নেগেটিভ হয়, দ্যাট ইজ দেয়ার প্রবলেম, দ্যাট ইজ হিজ প্রবলেম অর হার প্রবলেম, নট প্রবলেম অফ অনপ্যাসিভ। যদি কেউ নেগেটিভ হয়ে থাকে, নেগেটিভ ভেবে থাকে বা অপপ্রচার করে থাকে, সেটা তার বা তাদের প্রবলেম, ওয়ান প্যাসিভের কোনো প্রবলেম নয়। সুতরাং আমরা যারা পজিটিভ আছি, আমরা যাদের অ্যাসোসিয়েটেড আছি, তারা কিন্তু ডেফিনেটলি সঠিক পথে আছি। এই জন্য বলছেন যে বিলিভ দ্য কোম্পানি, কোম্পানিকে বিশ্বাস করেন এবং ট্রাস্ট অন আওয়ার সিও মিস্টার অ্যাশ মুফারে, ডেফিনেটলি ইউ উইল উইন, ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ। কোম্পানি যা করছে সেই অ্যাক্টিভিটিসকে আপনি ভরসা করেন, আমাদের যিনি সিও ওনার উপরে আপনি আশ্বস্ত থাকেন যে উনি যা করবেন সেটা আমাদের ভালোর জন্য করবেন, তাহলেই আমাদের জীবনের সাকসেস আসবেই আসবে, দ্যাট ইজ কনফার্ম। আরেকটি জিনিস বলছিলেন যে 360 তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের মধ্যে যে কিছু কিছু স্মার্ট বন্ধুরা আছেন, তারা যে স্মার্টনেস শো করেছেন, সেক্ষেত্রে উনি খুব সুন্দরভাবে একটা কথা বলছেন যে ইউর আইডেন্টিটি, অর্থাৎ আমার আপনার আইডেন্টিটি হচ্ছে আমার দেশের ফ্ল্যাগ, আমার আপনার দেশের আইডেন্টিটি হচ্ছে আমার দেশের ফ্ল্যাগ। সুতরাং আচ্ছা জাস্ট এ মোমেন্ট, আমাকে 30 সেকেন্ড সময় দেবেন, আমি 30 সেকেন্ড পরে আবার আসছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসলে এই জিনিসগুলি আমরা তখনই বুঝবো যখন এই ওয়েবিনারে উপস্থিত থাকবো, অন্যথায় আমাদের গৌরঙ্গ স্যার, yes. আমি একটা প্রশ্ন রাখছি সুসন্তদাতে, যেহেতু পরে আসবেন। আচ্ছা আমি পপআপ যেটা আপনি বললেন, আমি এসে গেছি। হ্যাঁ দাদা, বলুন দাদা, বলেন আচ্ছা দাদা, আমি দাদা আমি একটু প্রশ্নটা হলো পপআপটা আমি তো ব্যাক অফিস প্লাস ও ফাউন্ডার, সরি আমাদের যে ওইএস দুই জায়গায় দেখলাম, আমি পেলাম না। এই পপআপটা কোথায় পেলেন যদি একটু বলতেন। ওইএস এ পপআপ আছে, আপনি ওইএস এ দেখেন, ওইএস এ যে আপনি যে আপডেট আছে, আপডেটে যে আপনি দেখেন পপআপটা একবারে লেখা আছে আউটস্ট্যান্ডিং বলে একটা অ্যাস্টনিশ সাইন আছে। হ্যাঁ এটা জি জি, এটা তো আগেরটা মনে হয়। আচ্ছা দাদা, আসলে এটা পুরাতন পপআপ, নট এ নতুন পপআপ, বাট সেই পপআপটাই আমি বলছি আর কি। হ্যাঁ, এই পপআপটা দেখা যাচ্ছে 16ই মার্চ, সেই পপআপটাই আমি একটু করলাম, হ্যাঁ ব্যাখ্যা করলাম। যেহেতু আজকে ও কানেক্ট নিয়ে কথা হচ্ছে, এই জন্য ও কানেক্ট রিলেটেড পপআপ ছিল, সেই জন্য আমি এই পপআপটা একটু আপনাদের সাথে বিশ্লেষণ করলাম। ঠিক আছে, যে প্রসঙ্গ বলছিলাম, আশা করি মাসুদ ভাই ঠিক আছে এটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের আইডেন্টিটি কিন্তু আমাদের দেশের ফ্ল্যাগ, আমাদের দেশের যে পতাকা আছে সেটা কিন্তু প্রত্যেকের আইডেন্টিটি। এবং এই ও কানেক্টে দেখেন আমাকে লুকানোর কোনো ওয়ে নেই, নামের সাথে সাথে আমাদের দেশের যে ফ্ল্যাগটি সেটা কিন্তু অটোমেটিক্যালি এসছে। বলছে যে একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে প্রত্যেক দেশের নাগরিক তার স্ব দেশের ফ্ল্যাগকে সম্মান তো করবেই করবে, প্লাস অন্য দেশের ফ্ল্যাগকে আমরা সম্মান করব, কিন্তু আমার দেশের ফ্ল্যাগকে কিন্তু আমি অবশ্যই সম্মান করব। আমার দেশের ফ্ল্যাগের কোনো অসম্মান হোক সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে 360-তে আমাদের কিছু কিছু স্মার্ট বন্ধুদের আচরণে, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে আমাদের দেশের ফ্ল্যাগকে আমরা অবমাননা করেছি। কারণ ওখানে কারা কারা এই কাজটি করেছে সেগুলোও কিন্তু আইডেন্টিফাইড, তাদের ওমেইল আইডিও আইডেন্টিফাইড, এমনকি তাদের আইপি অ্যাড্রেসও আইডেন্টিফাইড। সো আশা করি আমরা এই জিনিসটা থেকে বিরত থাকবো। আরো যদি একটু বাংলা ভাষায় আরো সুন্দরভাবে বলি, কোথাও যদি আপনার নিমন্ত্রণ না থাকে, অযাচিত ভাবে সেই সমস্ত জায়গায় যে আপনি অতিথি সাজবেন না।
দ্যাট ইজ রিকোয়েস্ট ফ্রম গুশমিন্দর দিলান অ্যাজ ওয়েল, আমিও রিকোয়েস্ট করবো সবাইকে। বলা হচ্ছে ডোন্ট গো অর অ্যাটেন্ড ইফ ইউ আর নট রিয়েলি ইনভাইটেড। স্যার ইয়েস প্লিজ। ওটাকে বলছে না যে বিন বুলায় মেহমান, অর্থাৎ আমন্ত্রিতবিহীন অতিথি। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। সুতরাং আমরা অতিথি এরকম হবো না, এত স্মার্ট হওয়ার দরকার নেই। আমার সব জায়গায় গুশমিন্দর দিলান খুব সুন্দরভাবে বলছিলেন, যেখানে 360-তে 3 জন ছিলেন, অ্যাশ ছিলেন, ওখানে তো আরো অনেক গ্লোবাল লিডার্স আছে, তারা তো ছিলেন না। গুশমিন্দর দিলান ছিলেন না, মাইকেল উইলিয়াম ছিলেন না, সুজি ম্যাকপি ছিলেন না, বা আরো যারা যারা নর্মালি থাকেন তারা ছিলেন না। তা আমার আপনার সেই স্পিকার লিঙ্কেজে স্পিকার সাজার কি এমন মানে প্রয়োজন আছে সেটা আমি জানি না। আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই সমস্ত বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলবো। হয়তো কোম্পানিও তার যে লিঙ্ক, সেই লিঙ্কের ভিতরে যে সমস্ত ছোটখাটো যে সমস্ত আছে, সেদিন আমি এই কোশ্চেনটি করেছিলাম কলিন্স মান্নাকে, উনি বলছিলেন একটা কোডিং এর ব্যাপার, একটা কোডিং কে অফ করে দিলে হয়তো ওই লিঙ্কটি আর ওখানে দেখা যাবে না। আশা করি কোম্পানি সেটা করবে। সুতরাং বলা হচ্ছে যে ফলো রুলস এন্ড রেগুলেশনস ইন অল অ্যাসপেক্টস ইন ইউর লাইফ। সবসময় অন প্যাসিভ বলে বলছেন না, সবসময় আমরা চেষ্টা করব যেখানে যাব, যে এনভায়রনমেন্টে যাব, যে পরিবেশে যাব, সেখানকার রুলস রেগুলেশনটা কি আছে। আমি একটা অফিসে যাচ্ছি, সেই অফিসে যদি রুলস থাকে যে প্রথমে আমাকে এন্ট্রি করতে হবে, আমার সিকিউরিটি গার্ডকে আমার আইডেন্টিটি দিতে হবে, আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এবং সেখানে আমি এমন অমুক বড় মিয়া, আমার কাছে কেন তুমি এগুলো প্রশ্ন করো, উই শুড নট ডু ইট। আমরা যেখানে যে রুল আছে সেটা যদি মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়, ওয়েল রিকগনাইজড হয়, আমরা সেটাকে ফলো করব আমাদের জীবনের প্রতিটা স্টেপে, প্রতিটা স্তরে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সুফল বয়ে আনবে। কিন্তু এটা আমরা করব কি করব না, দ্যাট ইজ আওয়ার পার্সোনাল ডিসিশন, আওয়ার পার্সোনাল অ্যাটিটিউড। আমার দৃষ্টিভঙ্গি, আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমি রুলস রেগুলেশন ফলো করব কি করব না। তবে অনপ্রেসিভের ক্ষেত্রে অনপ্রেসিভ অনেক জেনারাস, আবার সিও অনেক জেনারাস, সে অনেক সহনীয়, অনেক মানে কি বলবো ওনার সম্পর্কে আমি যদি বলি জেনারাস, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট, বাট হি ইজ এ ভেরি মানে কি বলবো স্ট্রিক্ট, মানে রুলস রেগুলেশনের ক্ষেত্রে খুব স্ট্রিক্ট। এট দ্য সেম টাইম আমি বলবো যে হি ইজ ভেরি ফানি, আমাদের সাথে অনেক ফান করেন। মানে একটা কমপ্লিট মানুষ, একটা মানুষের মধ্যে যত রকম বৈশিষ্ট্য থাকা উচিত তা সবকিছু কিন্তু আমাদের সিও মিস্টার ইয়াশ মুখারের মধ্যে আমরা পাই। সো আমরা বলতে পারি হি ইজ আ কমপ্লিট পারসন। তো সুতরাং অনেক কিছু হয়তো উনি ওভারলুক করে যাচ্ছেন বা যাবেন, কিন্তু এক সময় যদি সেটা কোম্পানির জন্য ক্ষতিকারক হয়, কোম্পানি যদি ডিস্টার্বিং হয়, তাহলে কিন্তু হয়তো অ্যাকশন নিলেও নিতে পারে। সুতরাং আমরা কিন্তু একটু রুলস রেগুলেশন ফলো করব। গুশমিন্দর দিলান বলছিলেন, গুশমিন্দর দিলান নয় শুধু, আমি বলবো যে অ্যাশের বক্তব্য আমরা সবাই মনে হয় এক্সাইটেড। কেন এক্সাইটেড? যে কোনো সময় আমরা একটা ব্রেকিং নিউজ এবং গুড নিউজ আমরা কিন্তু পেতে চলেছি। সো উই অল আর এক্সাইটেড টু রিসিভ দ্যাট গুড নিউজ, এবং সেই গুড নিউজটা এমন গুড নিউজ হবে যেটা সবার জন্য হয়তো পছন্দ করবে, সবাই ভালো লাগবে। এবং সিঙ্গেল আইডি নিয়ে কথা বলছেন, সবসময় আমরা সব জায়গায় দেখি যে আমার সিঙ্গেল আইডি বলে অনপ্রেসিভে কিছু নেই। আপাতত হয়তো সিঙ্গেল আইডি আছে, বাট জাস্ট ওভার দ্য টাইম একটু অপেক্ষা করুন, সবকিছু স্টেবল হোক, সবকিছু কনসিস্টেন্টলি চলা শুরু করুন। 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর পরে দেখবেন যে আপনি আর সিঙ্গেল নন, আপনার সাথে অনেক আপনি মিঙ্গেল হয়ে গেছেন, এবং আপনার সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়ে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট রিটার্ন সেটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এবং যেটা আমি বললাম যে বলছেন আমাদের সিও অ্যাশ এত জিনিয়াস, এত ইন্টেলিজেন্ট এবং এত ওয়েল এক্সপিরিয়েন্সড, পৃথিবীর ইতিহাসে একটা এক্সাম্পল আমরা কেউ দেখাতে পারবো কিনা জানি না। উনি বলছেন, এমনকি আপনারা জানেন যে আমেরিকার যে অরল্যান্ডোর অফিস, সে অফিসটিও নেই মোস্ট অফ দ্য টাইম। উনি কিন্তু ওনার বাড়িতে একটি রুমের মধ্যে ধরেন ওনার অফিস, সেখানে বসে সারা পৃথিবীতে 200 দেশে প্লাস অনেক দেশে আমাদের অফিস করে এত বড় একটা জায়ান্ট কোম্পানি করেছেন একটা ছোট্ট ঘরের মধ্যে বসে। উনি কিন্তু একদিনও ইন্ডিয়াতে আসেননি, উনি একবারও দুবাইতে যাননি, উনি একবারও সিঙ্গাপুরে যাননি, বা কোনো দেশেই যাননি। উনি এই 10 ফিট 12 ফিট বা 150 স্কোয়ার ফিটের একটি ঘরে বা রুমে বসে এই পৃথিবীর বুকে এত বড় একটি কোম্পানি করে ফেলেছে। ক্যান ইউ ইমাজিন? একটা এক্সাম্পল দেখাতে পারবেন? আমরা কথা বিল গেটস এর কথা আসে, আমাদের ওই এলন মাস্কের কথা আসে, অ্যাপেলের কথা আসে, অনেক কিছু আসে। জাস্ট
শো জাস্ট সি দ্য হিস্ট্রি, ইতিহাস দেখেন, তাদের শুরুর ইতিহাস দেখেন, এখানে কিন্তু আমরা অবাক হয়ে যাওয়ার কথা, আমাদের অ্যাস্টনিশড হয়ে যাওয়ার কথা যে কি করছে অ্যাশ। ফাইরাস উনি কিন্তু ওই একটি ছোট্ট ঘরের মধ্যে বসে আর কিছু টুলস, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট নিয়ে সারা পৃথিবীর বুকে এমন একটি চেঞ্জ আনতে চলেছে, এমন একটি কোম্পানি করতে চলেছে যা মানে সারা পৃথিবীকে লিড দেবে। জাস্ট ভাবুন। এবং আজকের যে টপিকটি আছে, কিভাবে OnePassive সারা পৃথিবীকে বা ইন্টারনেট ওয়ার্ল্ডকে ডমিনেট করবে এবং সারা এই ডিজিটাল ওয়ার্ল্ডকে কিভাবে চেঞ্জ করবে, সেটা নিয়ে আজকে কথা হবে। আশা করি কেউ আজকে বিকেলে প্রোগ্রাম মিস করবে না। তো সুতরাং বলছি, বিলিভ OnePassive, ট্রাস্ট অ্যাশ এন্ড গো উইথ দ্য ফ্লো। OnePassive কে বিশ্বাস করুন, অ্যাশের উপরে আপনাদের ভরসা রাখুন এবং OnePassive যখন যেটা বলছে তার সাথে চলুন। এক্সট্রা চলার দরকার নেই, অ্যাডভান্স যাওয়ার দরকার নেই, পিছিয়ে পড়ে থাকার দরকার নেই, সাথে সাথে আস্তে আস্তে চলুন। ডেফিনেটলি আমরা সঠিক জায়গায়, ভালো জায়গায় পৌঁছাবো। ও ভেরিফাই নিয়ে অনেকের অনেক কৌতূহল ছিল, অনেকে অনেক প্রশ্ন করে, আমার মাইনর অর্থাৎ বাচ্চার নামে আইডি আছে, কি করব? এই কথাগুলো উনি বলতে যে উনি বলেছেন যে এইগুলো নিয়ে কোনো দরকার নেই। যদি তার কোনো ভেরিফিকেশন, গভর্নমেন্ট ইস্যুড কোনো আইডি থাকে যার মাধ্যমে সে যদি ভেরিফাই করতে পারে, অর্থাৎ আমাদের সিস্টেম যদি তার ভেরিফিকেশনটাকে অ্যালাউ করে, তাহলে আর কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। সেই প্রসঙ্গে উনি বেশ বলতে পারেন একটু ফান করে বলছিল, এমনকি যদি ভগবানও আসে, সৃষ্টিকর্তা আসে, নিশ্চয়ই তারও কোনো আইডি থাকবে যার মাধ্যমে এখানে ও ভেরিফাই করতে পারবে। ইট ইজ ফান, ডোন্ট টেক ইট ইজ সিরিয়াস। ওয়ালেটের ব্যাপারে কথা বলছিলেন যে এখনো আমরা জানি না, যদিও উনি এটা একটু এক্সট্রা বলছেন, তারপরেও আমরা ওনার বক্তব্যটাই আমি রেফার করছি। আমাদের ইন্টারনাল ওয়ালেট টু ওয়ালেট কোনো ট্রান্সফার সিস্টেম এখনো হয়নি, বাট উনি বলছেন কিছুদিনের মধ্যে আমরা সেটা পেয়ে যাব। সো যদি কেউ মাইনর থাকে বা কারো কোনো, ওই ইমেল প্রসঙ্গে কথাটা এসেছিল যে একজনের মারা গেছেন, তার সবকিছুই পাওয়া গেছে কিন্তু তার ইমেল আইডিটা রিকভারি করা যায়নি, সেক্ষেত্রে কি হবে? উনি বলছিলেন যে অ্যাকচুয়ালি আমাদের এই জিমেইল বা অল্টারনেটিভ মেইল একসময় লাগবে না, আমরা আমাদের ও মেইলই কাফি, ও মেইলই হয়ে যাবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপরে যদি নাও পাওয়া যায়, যদি কেউ মাইনার থাকে, একাধিক আইডি থাকে, সে কিন্তু ওয়ালেট টু ওয়ালেটে ট্রান্সফার করে একটি ওয়ালেট থেকে সে ব্যাংকে বা যেখানে ট্রান্সফার করতে চায় সেই কাজটি করতে পারবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, সেটা এই মুহূর্তে নয়। আমাদের বুঝতে হবে এই মুহূর্তে আমাদের সব থেকে বার্নিং ইস্যু, সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু কোম্পানি, সেটা হচ্ছে পে আউট বা উইথড্রলটা দেওয়া। তার জন্য যা যা করার দরকার সেই কাজগুলো কোম্পানি করছে। তার মানে এই নয় অন্য কাজগুলো স্টপ হয়ে গেছে, সব কাজগুলো কিন্তু প্যারালালি চলছে। উনি একটা ওখানে একটা ইনফরমেশন দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে OnePassive নেশন, সেটা হচ্ছে যে মার্টি ডিগানমোর নেতৃত্বে একটি রিসার্চ হয়েছে। সেই রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে আমাদের যে ডেটা কনজাম্পশন ছিল, আমাদের অভিযোগ ছিল যে ডেটা হিউজ ডেটা কনজাম্পশন হয়, সেটা কিন্তু এখন 80% রিডিউসড হয়ে গেছে এবং পর্যায়ক্রমে আরো রিডিউসড হয়ে যাবে। যখন আমাদের এআই ফিচার্স গুলো আসবে, আশা করি সেটা অনেক রিডিউসড হয়ে যাবে। বাফারিং এর ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন ছিল, ঢুকতে পারছে না, হচ্ছে তা হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটা উনি যেটা বলছেন যে আমরাও সেটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে 90% কমে গেছে। বাট আমাদের ডিভাইস, আমাদের ইন্টারনেট স্ট্রেংথটাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের এই ও কানেক্টের যে আসল মজা, আসল বেনিফিট, আসল যে আনন্দ, সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। অর্থাৎ লেটেস্ট প্রোডাক্ট ইউজ করতে হলে অবশ্যই আমার লেটেস্ট ডিভাইস লাগবে, লেটেস্ট বা হাই স্পিড বা হাই ব্যান্ডউইথের ইন্টারনেট লাগবে। তো এটা ছিল টিম চ্যাম্পিয়নের কথা। ও কানেক্ট নিয়েও কথা বলেছি, ইভিনিং প্রোগ্রাম নিয়েও কথা বলেছি। পপ আপটা যদিও পুরনো ছিল কিন্তু আজকের জন্য খুব রিলেভেন্ট ছিল, আজকের যে টপিক, সেই জন্য পপ আপটা আমি একটু বিশ্লেষণ করলাম। আশা করি সব মিলিয়ে কিছুটা তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। যদি সেটা আপনাদের কাজে আসে, অবশ্যই আপনারা, তার জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল। আর যদি কোনো কাজে না আসে, জাস্ট এক্সকিউজ মি। তবে আবারও বলবো যে আমাদের যে টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল সেশন হবে, লাইভ সেশন হবে, আপনারা কিন্তু কেউ কখনো মিস করবেন না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। ব্যাক টু ভাগবতী চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যেভাবে একজন মহান ব্যক্তিকে পেয়েছি মিস্টার অ্যাশ মুফারে, ঠিক তেমনি আরো কিছু ব্যক্তিবর্গকে আমরা পেয়েছি যাদের মাধ্যমে আমরা আসলে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। সে তার মধ্যে আছেন আমাদের ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস স্যার, আছেন আমাদের সজল সিংহ রয় স্যার, আছেন আরো অনেক ব্যক্তিবর্গগণ, যাদের মাধ্যম দিয়ে আমরা আসলে এই
অন প্যাসিভকে জানার মতো, বোঝার মতো, আমাদের নলেজ করার মতো অনেক ব্যক্তি আছেন। তো যাই হোক, আমরা ধীরে ধীরে সময়ের শেষের প্রান্তে চলে এসেছি। আমরা এবার ডেকে নিতে চাই দুটি কথা বলার জন্য আমাদের মধ্যে আমাদের মেন্টর স্যার সজল সিংহ রয় স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। যাই হোক, আমি হয়তো স্যারকে পাইনি। আমি চলে যেতে চাই আমাদের আজকের বিশেষ ব্যক্তি অনিরুদ্ধ দাস স্যার। আপনি আসবেন, আপনি এসে আপনার জায়গা থেকে আমাদের মিটিংটি ক্লোজের দিকে নিয়ে যাবেন। আমি ওয়েলকাম জানাচ্ছি অনিরুদ্ধ দাস স্যার আপনাকে। ওয়েলকাম স্যার। স্যার একটু দেবেশ স্যারকে ডেকে নিন, আমি একটু ব্যস্ত আছি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আমাদের মাঝে আছেন কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আছেন, তাই আমি চলে যাব। আমাদের আছেন দেবাশিস শাসমল স্যার, আপনি আসবেন, আপনি এসে আমাদের মিটিংটা ক্লোজের দিকে নিয়ে যাবেন। আর সেই সাথে আমরা সবাইকে অনুরোধ করব, আজকে বিকালের যে একটা অধিবেশন আছে আমাদের সন্ধ্যের দিকে, আমরা সবাই সেখানে উপস্থিত হব, সেই আশা ব্যক্ত করে আমি আমার ডিভাইসটি হ্যান্ড ওভার করলাম আমাদের দেবাশিস শাসমল স্যারকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির মর্নিং ওয়েবিনারে উপস্থিত সমস্ত বন্ধুগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেবাশিস শাসমল, ইন্ডিয়া থেকে। সত্যিকারের খুব সুন্দর আজকের একটা টপিক ছিল, যেটা হচ্ছে সমসাময়িক আলোচনা। আমরা এটাই শুনতে চাই সর্বদা, যে এই মুহূর্তে কি চলছে সেটা আমরা শুনতে চাই, এবং সেটাই আমরা শুনলাম। আমরা যে সমস্ত স্পিকার আজকের কথা বললেন, প্রত্যেকের কাছে কিন্তু আমরা কিছু না কিছু পেলাম আর সমসাময়িক বিষয়ের উপর, সেই সঙ্গে ও কানেক্ট, আমাদের সেই চির আকাঙ্ক্ষিত আমাদের ও কানেক্ট প্রোডাক্টটি, তার ফিচার সম্বন্ধীয় বা তার গুণগত মান সম্বন্ধীয় আলোচনাগুলো শুনলাম। সেই সঙ্গে সঙ্গে আমি শুনছিলাম আমাদের দাদা ইঞ্জিনিয়ার সুশান্ত বিশ্বাস দাদা খুব সুন্দরভাবে কিন্তু যে আমাদের ব্যাক অফিসে যে আপডেট রয়েছে বা পপ আপ রয়েছে, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে গেলেন, এবং আমরা যারা ছিলাম প্রত্যেকেই উপকৃত হলাম, এটুকু আশা রাখি। এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন এবং থেকে কিছু শোনার চেষ্টা করলেন, কিছু বোঝার চেষ্টা করলেন। এইভাবেই আপনারা আমাদের সাথে পাশে থাকবেন। আমরা সর্বদা সবাই মিলেই চেষ্টা করব কিছু লিগ্যাল আলোচনা করা, ইথিক্যাল আলোচনা করা। আমরা এই দিকে লক্ষ্য রেখেই কিন্তু ওপি মিশন সাকসেস ফ্যামিলি এগিয়ে যাই। এবং যে একটু আগে যে আমাদের বললেন গৌরাঙ্গ সরকার স্যার, যে আমাদের সন্ধ্যের ওয়েবিনারটা আপনারা কিন্তু প্রত্যেকেই হাজির থাকবেন। আমাদের বিশেষ ওয়েবিনার প্রতি শুক্রবারে হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ওয়েবিনার, এবং এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে সবাইকেই বলবো, মাইক আপনাদের প্রত্যেকের কাছেই আছে, আপনারা প্রত্যেকেই আনমিউট হবেন এবং আমাদের সেই গর্বের ট্যাগলাইনটি বলে আজকের ওয়েবিনারটা শেষ করবেন।